করি এখানে, যেমন আমার প্রথম হচ্ছে সর্বনিম্ন ভ্যালু আসবে, যেহেতু রো এতে সর্বনিম্ন ভ্যালু 15 এবং হচ্ছে রো বিতে হচ্ছে 8, তাহলে আবার সর্বনিম্ন ভ্যালু আসবে হচ্ছে 23, আর ম্যাক্সিমাম ভ্যালু আসবে হচ্ছে আপনার এই রো এতে হচ্ছে ফার্স্ট হচ্ছে রো এর মিনিমাম যদি বের করি আমরা, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, যদি তাহলে আমরা আসতেছে করি 15, 15 আর রো আর বিতে বি হচ্ছে এর 8, হচ্ছে 8। হ্যাঁ তাহলে আমি মিনিমাম এখান পাচ্ছি থেকে এখানে সাম রেঞ্জ বের হচ্ছে, করতেছেন। হ্যাঁ না এটা হচ্ছে মিনিমাম সাম হবে আর কি আমার 23। আচ্ছা আচ্ছা, 23, হ্যাঁ। আচ্ছা, এরপর আমার ম্যাক্সিমাম সাম আসতেছে, যেহেতু রো এতে হচ্ছে ম্যাক্সিমাম 19 আর রো বিতে হচ্ছে 14, হ্যাঁ তাহলে ম্যাক্সিমাম হচ্ছে 19 + 14। আর বি এর ম্যাক্সিমাম আসতেছে 14। হুম, তাহলে হচ্ছে 33। হ্যাঁ, এখন আমি যদি ওই যে সূত্রটা ইউজ করি, আমার কয়টা আছে, লাস্ট মাইনাস ফার্স্ট প্লাস ওয়ান, কিসের সূত্র বললেন এটা বলে দেন। এটা হচ্ছে আমার মানে কয়টা ভ্যালু আছে আর কি, হ্যাঁ অথবা কয়টা নাম্বার আছে। তাহলে লাস্ট আসতেছে হচ্ছে 33, মানে হচ্ছে ফুল রোতে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কয়টা ভ্যালু আছে, ম্যাক্সিমাম টোটাল যে মিনিমাম। মাইনাস মিনিমাম প্লাস তাহলে ওয়ান, 33 মাইনাস ফার্স্ট ভ্যালু হচ্ছে কত, 23, প্লাস 1 করলে তাহলে আমার আসতেছে 11। 11। হ্যাঁ, আর এর থেকে শর্ট কারো অ্যাপ্রোচ আছে? আচ্ছা, আমি বলি। হ্যাঁ বলেন। আমি হচ্ছে 15 ফার্স্টে যে 15 আছে নিচের সবগুলোর সাথে মানে 60টা হবে 15-এর সাথে অ্যাড করার পরে হ্যাঁ। জাস্ট। আর বাকি যেহেতু এক করে ডিফারেন্স আছে প্রত্যেক চারটার জন্য চারটা হবে 15, 7 আর 4 11 এরকম করছে আর কি। মানে এক করে বাড়তেছে না, 16 হ্যাঁ হ্যাঁ 17 হ্যাঁ, 18 একটা করে 19 মানে ডিফারেন্স আছে ডিফারেন্স একটা চিন্তা একটা করছেন। একটা করে বাড়বে, হ্যাঁ। হ্যাঁ হুম হ্যাঁ। তাহলে 15-এর জন্য 7টা আর চারটার জন্য চারটা মানে 11টা আর কি। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ বুঝতে পারছি। ওইভাবে হুম। করা যায়, এত চিন্তা করা যায় লাগে না আর কি। হ্যাঁ, কারণ ডিফারেন্স যেহেতু ওয়ান করে 15 16 17 18 19 ডিফারেন্স আবার ভিন্ন হইলে 19 হইতো এই আর কি। কনজিকিউটিভ না হইলে তখন কিন্তু আপনার এই যে হ্যাঁ। এই প্রসেসটা করা লাগতো। ঠিক আছে, হুম হুম। কনজিকিউটিভ দেখে। আচ্ছা, বাকিটা তো বুঝতে পারছেন আশা করি। ভাই সেকেন্ড অ্যাপ্রোচটা বুঝে নেই, ইউজার যেটা বললেন আমার মনে তো নাই। আচ্ছা, এখানে ফার্স্টে হচ্ছে আমি উপরে 15 নিছি আর নিচের 7টা নাম্বার নিছি, যোগ করলে হচ্ছে আমরা 7টা সাম পাই। ঠিক আছে। এখন হচ্ছে আমরা যদি বাকি নাম্বারগুলো দেখি 16 17 18 19 এ প্রত্যেকের জন্য একটা করে ডিফারেন্স মানে 7টা ডিফ একটা করে ডিফারেন্স সাম বের হবে। বুঝতে পারছি বুঝতে পারছি। হ্যাঁ, তার মানে চারটার জন্য চারটা আর আগে 7টা, মোট 11টা সাম। মানে ভাইয়া বলতে যে 15 জন হবে আমার 23 থেকে 29, 16 জন হবে হুম 24 হুম থেকে 30, হ্যাঁ হুম 17 হুম জন হবে 25 থেকে 31, 31 এরকম করে একটা একটা করে ডিফারেন্ট বাইরে হবে আর কি, ওটাই বললো ভাই। হুম। ঠিক আছে, তাহলে সামনের ম্যাথে চলে যাই। হ্যাঁ আচ্ছা, এইটা এখানে একটা সেটের নাম দেওয়া আছে জি, ওটার ভিতরে ইন্টিজার আছে জি, ওটার ভিতরে ইন্টিজার আছে 100 থেকে ইনক্রিজ হয়ে 999 পর্যন্ত। তারপর বলছে এন এমন একটা ইন্টিজার যেটা হচ্ছে 40% অফ দ্য ইন্টিজার অফ জি লেস দেন অর ইকুয়াল, লেস দেন অর ইকুয়াল বলছে 40% অফ জি, ইন্টিজার্স। হ্যাঁ। জি এর ইন্টিজার। তাহলে হুম। জি এর মধ্যে কয়টা নাম্বার আছে? কত নাম্বার আছে এটা আগে বের করতে পারি। কিভাবে করছেন আপনারা, শর্টকাট থাকলে বলেন। জি এর ভিতর কয়টা আছে ওইটা আগে বাই করলাম। ওই একই ফর্মুলা, হ্যাঁ হ্যাঁ, লাস্ট একই মাইনাস ফার্স্ট, প্লাস ওয়ান, হ্যাঁ। মাইনাস ফার্স্ট প্লাস ওয়ান। তাহলে লাস্ট নয়। ভ্যালু হচ্ছে 999 ইনক্লুসিভ হবে, ফ্রম বলছে তো, ফ্রম 100 থেকে 999 বলছে, তার মানে ইনক্লুসিভ আসলে। প্লাস ওয়ান, তার মানে 900। 900টা আছে। 900 40%। তাহলে 900 আমরা যদি 40% বের করি, 900 ইন্টু 4 40 নং বাই 36 360। 360, 360টা ভ্যালু বলতেছে দেন অর ইকুয়াল 360। এটা কি বের করছি আমরা, 360
এটা 40, আমার মনে হয় এটা 40% হচ্ছে 360টা ভ্যালু আছে, ঠিক আছে, মানে 100 থেকে 999 মধ্যে আর কি। আচ্ছা, তো এখন এখন কি? আপনার যেহেতু আমাকে বলছে 100 থেকে শুরু, তাহলে আমার ওই যে 360 নম্বর ভ্যালুটা হবে 360 প্লাস 100 করতে হবে আমার। হুম তাহলে কত আসতেছে 460, হ্যাঁ। হুম থ্রি তো সিক্সটি হ্যাঁ 460, এখন যেহেতু বলছে আমার এন লেস দেন অর ইকুয়াল টু হচ্ছে আপনার এন, জি আর লেস দেন ইকুয়াল টু এন বলছে না। ফার্স্টে কি বললেন? আচ্ছা, একটু আগে। বলছি যে হচ্ছে আপনার 100 থেকে শুরু হয়েছে না নাম্বার। হ্যাঁ, 100 থেকে হ্যাঁ, স্টার্ট তাহলে আমার হয়েছে। এটা হচ্ছে 360 নম্বর ভ্যালু, তাহলে আমি প্লাস 100 করতে হবে যদি আমি 360 নম্বর ভ্যালুটা পাইতে চাই। মানে আচ্ছা, থ্রি যেহেতু আমার সিক্সটি 100 থেকে শুরু হয়েছে, হ্যাঁ, তাহলে হ্যাঁ, 460। 460। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে আমার জি। তাহলে জি বলছে কি, জি এর 40% হচ্ছে 460, হচ্ছে 460টা নাম্বার। এখন বলছে এন যেটা আছে, এটা হচ্ছে ইকুয়াল টু এন, ঠিক আছে। আচ্ছা, এটা লেস দেন অর ইকুয়াল মনে হয় n বলছে। হ্যাঁ হ্যাঁ, তো এখন আমি যদি লেস দেন ধরি, ধরেন আমি যেহেতু বলছে লেস দেন, আমি যদি যেহেতু কম্পারিজন, আমি যদি এখন যদি লেস দেনটা যদি আমার 900 থেকে বড় চলে আসে কোয়ান্টিটি বি থেকে, তাহলে অবভিয়াসলি এটা এই বড় হবে, আমি ওইভাবে চিন্তা করলাম আর কি। তো লেস দেন এন যদি আমি ধরি, তাহলে 460-এর যদি এক কম ধরি, যেহেতু লেস দেন বলছে, তাহলে 459। 459, হ্যাঁ, তাহলে এন এর ভ্যালু আসতেছে কত আমার, 459। 459 পর্যন্ত আসতেছে। হ্যাঁ হ্যাঁ আসতেছে। তাহলে তাহলে এন টু যদি n ফোর কত ফিফটি আসে? নাইন ইন্টু 2 আসবে। এটা তো কত না, 918 হবে। ওকে, হ্যাঁ, তাহলে এখন আমি লেস দেন আর বাকিটা কি ইকুয়াল এন বুঝতে করলে পারছেন? বাকিটা আমার কি টু বুঝতে এন পারছেন? আসতেছে 918। বাকিটা কি বুঝতে পারছেন উনি কি কোনটা বলছে? জি ভাই। ঠিক আছে, তাহলে এটা অলরেডি 900 থেকে বড় আসতেছে। হ্যাঁ, টু এন করলে অলরেডি 900 থেকে বড় আসতেছে, আর ইকুয়াল তার বেশি হবে। ঠিক আছে, আচ্ছা, এবার 3 নাম্বার করতেছি। কারো অ্যাপ্রোচ থাকলে শেয়ার করেন ভাইয়ারা। n এর একটা মানে ডাটা দেওয়া আছে, দ্য ডিজিট অফ ইন্টিজার n আর above are the digit of the integer from 1 to 500 written in consecutive order. How many digit does n have? তাহলে এখানে, আচ্ছা, আপনারা অ্যাপ্রোচ কি শেয়ার করবেন কেউ? এটার মনে হয় কোনো শর্টকাট নাই, আমি যে নর্মালি এরকমই করছি, এখানে যেরকম আছে। এটা 3টে স্টেপে মানে আমি হ্যাঁ, করছি। আমার মনে হয় হ্যাঁ, 1 ডিজিটে কয়টা, 2 ডিজিটে, 3 ডিজিটে? এর এর নিচে এর থেকে মনে হয় কোনো ওয়ান ওয়ান শর্টকাট আছে ডিজিট, আছে কিন্তু। ওয়ান 3টা ডিজিট কেন হয়েছে বাকিটা কি বুঝছেন? 2 ডিজিট, 3 ডিজিট, কারণ 1 থেকে 500 বলছে। তাহলে 1 থেকে 500-র মধ্যে কয়টা কি ডিজিট আছে? আছে? কয়টা এক ডিজিট আছে? এক থেকে 9 হচ্ছে 1 ডিজিট করে। আচ্ছা, তাহলে 1 ডিজিট কয়টা আছে? 1 থেকে 9, 1 থেকে 9, তাহলে 9 9টা। ইন্টু হুম, 1 ডিজিট, 9টা। 9 আসলো। 2 ডিজিট 10 থেকে 10 99। থেকে হচ্ছে 99 পর্যন্ত। হুম, 10 থেকে, হ্যাঁ। 10 থেকে হ্যাঁ, 10 থেকে 99 পর্যন্ত। তাহলে এটার জন্য কিভাবে করবেন? এটা হচ্ছে লাস্ট লাস্ট 99 মাইনাস মাইনাস 10 ফার্স্ট 10 প্লাস প্লাস 1 1, করলে কত আসে? 90। 90। 90 আসে। তাহলে 90 ইন্টু 2, 90 ইন্টু 2 180। আসলো 180। আচ্ছা, তারপরে 3 এখন ডিজিট। 100 থেকে 500। 401। এখন হচ্ছে আমার কিন্তু বলছে 500, হ্যাঁ, 500 মানে হচ্ছে কি, সর্বশেষ ডিজিটটা হবে 500, হ্যাঁ, 100 থেকে 500 হবে। হ্যাঁ, মোট আর হচ্ছে ফার্স্ট ডিজিট হবে 100, হুম, কারণ 3 ডিজিট শুরু হয় হচ্ছে 100 থেকে, ঠিক আছে, হুম, হুম, প্লাস 1 করলে কত আসে? 401। 401, 401। তাহলে 401 1203 মেবি। কত আসে দেখেন তো? 1203। 1203, 3 4 12 আর 3 1 3। 1203। এখন এই সবগুলো কি হবে? যোগ এগুলোর হবে। সামটাই কিন্তু আপনার হচ্ছে হাউ মেনি Digit। ডিজিট, মানে টোটালটা যদি চিন্তা করেন, 9 প্লাস 180 প্লাস 1203, 1392। 1392 আসে। ঠিক আছে, আর কারো কাছে কোনো শর্ট অ্যাপ্রোচ আছে এটা ছাড়া?
না ভাই। এটা মনে হয় এরকম করতে হবে। তাহলে আমরা সামনে আগাই। এখন বলছে 4 নম্বরে 350 ডিফারেন্ট পজিটিভ ইন্টিজার্স একটা লিস্টের মধ্যে আছে, যেটার 70% অফ দ্য ইন্টিজার আর লেস দেন 500 and the least integer is x. লিস্ট ইন্টিজার x থেকে শুরু হয়ে 350টা টোটাল একটা লিস্টের মধ্যে আছে। এখন 350-এর 70% কত আসছে? এটা আসলে 245। 70/100, 5 × 10, 5 × 35, 35। কত আসে? 245। এখন আমাকে বলছে গ্রেটেস্ট পসিবল ভ্যালু অফ এক্স, এক্স এর গ্রেটেস্ট পসিবল ভ্যালু বের করতে বলছে। আচ্ছা, তার মানে কি 245টা ভ্যালু আমার 500 থেকে ছোট, হুম এর পরের ভ্যালুটা কি 500 থেকে বড়, তাই না? তাহলে 500 থেকে বড় ভ্যালুগুলো কয়টা আছে? আপনারা কিভাবে চিন্তা করছেন? 500 ছোট আছে 245, তাহলে হচ্ছে আমরা যদি 500 ছোট 245 বাদ দিই, তাহলে 250, 500 মাইনাস 245, মানে গ্রেটেস্ট হইতে পারে 255 এরকম আর কি। 255টা। হুম জিয়াদ ভাই কিভাবে চিন্তা করছেন? ও আমি চিন্তা করছি ভাই, যেহেতু এখানে বলছে না লিস্ট ইন্টিজার হচ্ছে এক্স, হ্যাঁ, আবার আমাদের বলছে এক্স এর গ্রেটেস্ট পসিবল ভ্যালুটা ধরতে বলছে আর কি। আবার আপনার বলছে যে ওই যে 245টা ভ্যালু পাবো, এগুলো এগুলো কিন্তু লেস দেন 500, তো আমি লেস দেন 500 বলতে 499 ধরছি, 499 মাইনাস 245 প্লাস 1 করছি আর কি আমি। মানে আপনি হচ্ছে যে লাস্ট মাইনাস ফার্স্ট ওই ফর্মুলাটা অ্যাপ্লাই হ্যাঁ করছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি উঠে অ্যাপ্লাই তাহলে করি। সর্বশেষ ভ্যালুটা হচ্ছে 499। হ্যাঁ হ্যাঁ, যেহেতু লেস মাইনাস, দেন 500 বলছে, হ্যাঁ, আর ফার্স্ট ধরছেন হচ্ছে 245 যেহেতু লিস্ট, 245 হ্যাঁ প্লাস প্লাস 1। 1 করছে, হ্যাঁ। এইভাবে করলে হয় 255 আসে মনে হয়। তাহলে সি আসতেছে যেভাবে করি। মানে আমি ওই একটা সূত্রে খাটিয়েছি আর কি সবটা। না ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা, এরপরে বলছে এটা আফটার হার গ্রাজুয়েশন এলেনা, মানে এলিনার গ্রাজুয়েশন শেষে হার রিউনিয়ন অনস ইন এভরি ইয়ার। ফার্স্ট রিউনিয়ন she attended was year F and last was year L. and বলছে নাম্বার অফ ইউনিয়নস ইলেনা অ্যাটেন্ডেড। হুম, আচ্ছা, কিভাবে? সেম এটা ফার্স্ট আর লাস্ট আর এটা সেম। এটা তো প্লাস মনে 1। হয় একবারে ফর্মুলা দিয়ে চলে আসে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডিরেক্ট হ্যাঁ ফর্মুলা। তাহলে সর্বশেষ ইয়ার ছিল কি এল মাইনাস, মাইনাস এফ ফার্স্ট ইয়ার ছিল এফ প্লাস 1। প্লাস 1, এখানে এল মাইনাস এফ, এইটা এল মাইনাস এফ, এল মাইনাস এফ কাটা, তাহলে এখানে আসে 0, এখানে আসে 1, কোয়ান্টিটি গ্রেটার। এখানে তো আর মনে হয় না শর্টকাট আছে কিছু। এটাই সবচেয়ে শর্টকাট, এর থেকে যদি ভ্যালুটা দিয়ে চিন্তা করতে যায় মাথা খারাপ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমাদের একটা সেকশন শেষ। নেক্সট সেকশনে চলে গেলাম। ঠিক আছে, তাহলে এখানে বলছে কি list k consists of 25 consecutive integers. The median and the range of the k is equal. List k মধ্যে আছে 25টা ভ্যালু, যেটার বলছে মিডিয়ান ইকুয়াল রেঞ্জ। এখন বলছে গ্রেটেস্ট ইন্টিজার অফ কে, কে এর সবচেয়ে বড় ভ্যালুটা কত বের করতে হবে। কে কিভাবে করছে? আমি এটা ফার্স্ট, হুম, হ্যাঁ ভাই বলেন বলেন। বল। আচ্ছা, না বলেন, সমস্যা নেই ভাইয়া। আমি ফার্স্ট ভ্যালু এম ধরছি, তাহলে হচ্ছে আপনার মিডিয়ান হবে m+12, আর লাস্ট মিডিয়ানটা, ভ্যালু হবে, হ্যাঁ, আচ্ছা যেহেতু বেজোর আছে, হ্যাঁ বেজোর হইলে তাহলে মিডিয়ানটা কি হবে? m 25 ডিভাইডেড বাই 2 করলে কত আসে?
12 পয়েন্ট সামথিং, হ্যাঁ তার মানে হচ্ছে মিডিয়ানটা আসে 13 নম্বর ডিজিটটা, হুম ঠিক না? ফার্স্টেরটা যদি মানে এম 13 ধরি, আগে হ্যাঁ এখানে 12টা আছে, এখানেও 12টা 12টা, আছে, হ্যাঁ এই হচ্ছে টোটাল 25টা, এটা একটা ভ্যালু 25, দিলাম, হ্যাঁ। 25, আচ্ছা হ্যাঁ ঠিক আছে, তাহলে আপনি ফার্স্টে ধরছেন এম, তাহলে হ্যাঁ এম প্লাস 12 হবে। হুম আচ্ছা আর তাহলে লাস্টেরটা হবে এখানে এম হবে প্লাস এম প্লাস 24। 24। হ্যাঁ এখন হচ্ছে এটা কি সবাই সমাধান। বুঝছেন উনি হ্যাঁ যেটা বলছে? বাকিরা কি বুঝছেন যারা নতুন আছেন? আচ্ছা ভাই তাহলে কন্টিনিউ করেন এরপর। তারপর আমাদের যে কন্ডিশন দেওয়া আছে ওইটাতে বসাই দিলে এম এর মান চলে আসে, ওইখান থেকে এম প্লাস 24 শেষ। আচ্ছা আচ্ছা, গ্রেটেস্ট ভ্যালু তো এম প্লাস 24। তাহলে গ্রেটেস্ট ভ্যালুটা কত আসে? হ্যাঁ মিডিয়ান হচ্ছে এম প্লাস 12 সমান মিডিয়াম হচ্ছে এম প্লাস 12। এম প্লাস 12, হ্যাঁ আর হচ্ছে রেঞ্জ কত, আমাদের রেঞ্জ হচ্ছে আপনার রেঞ্জ তো সেম বলছেন তাই না? হ্যাঁ সেম, কিন্তু এখান থেকে যদি আমরা বের করি তাহলে হচ্ছে আপনার 24 হবে। ভাই কিভাবে বের করলেন রেঞ্জটা বলে দেন। এম প্লাস 24 মাইনাস এম। এম প্লাস 24 মাইনাস এম, এটা হুম হচ্ছে লাস্ট, এটা হচ্ছে ফার্স্ট, ফার্স্ট। এম যেটা ধরে নিছেন এখান হ্যাঁ থেকে, তাহলে এখান থেকে আসে 24, তাহলে হ্যাঁ আমার গ্রেটেস্ট ভ্যালুটা তাহলে আমার কি আসতেছে, যেহেতু 24 প্লাস রেঞ্জ 12। তো এম প্লাস 12 সমান 24, যেহেতু মিডিয়ান আর এম রেঞ্জ প্লাস সমান। হুম 12 সমান সমান আসতেছে 24, এখান থেকে এম এর ভ্যালুটা 12, আর আমাদের যেহেতু গ্রেটেস্ট ভ্যালু বলছে তাহলে গ্রেটেস্ট প্লাস কত ছিল? 12, হুম 36 না ভাই, প্লাস এম এর মান তো 24 মাইনাস 12 হবে। 24 মাইনাস 12, মানে গ্রেটেস্ট ভ্যালুটা বের করছি আর কি। ও আচ্ছা গ্রেটেস্ট ব্যাপার। বাকিরা কি বুঝছেন? হুম, এছাড়া কেউ শর্টকাট করছেন কোনো? এটা শর্টকাট অ্যাপ্রোচ, ভ্যালু দিয়ে করতে গেলে। ঠিক আছে, সামনে আগেই শর্টকাট অনেকে আছে ইন্টিগ্রেশন থেকে করে করে ফেলে একবারে, যে 25টা ভ্যালু আছে, মনে মনে করতে পারেন, হ্যাঁ হ্যাঁ না লিখে। 25-এর আগে আছে আছে হচ্ছে 12টা, 25-এর হুম পরেও 12টা, এভাবে চিন্তা করে অনেকে করতে পারে। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা এখানে কি বলছে, ইন্ডিকেট অল দ্যাট আর ট্রু, কোনগুলা ট্রু? দ্য সাম অফ দ্য ইন্টিজার ইন এল ইজ অ্যান অড ইন্টিজার। আচ্ছা ভাইয়া, এখানে গ্রেটেস্ট ভ্যালু বলেছে বলে কি 24+12 হয়েছে? যদি এখানে হ্যাঁ লোয়েস্ট আপনার ভ্যালু বলতো তাহলে কি -12 হতো? আবার বলেন কোশ্চেনটা। বলেছি যে হচ্ছে যে গ্রেটেস্ট ভ্যালু বলেছে বলে কি 24+12 হয়েছে? না আমি ফার্স্ট তো আমি বুঝি নাই আসলে হ্যাঁ হ্যাঁ এখানে হ্যাঁ কেন 12। হ্যাঁ আপু, আপনি যেটা বলছেন ওটাই। ও আচ্ছা আচ্ছা, আর যদি আপনার এটা মিডিয়ান লোয়েস্ট ভ্যালু হতো মিডিয়ান তাহলে কি এখানে? আপনার আমাদের বের হয়েছে কত, 12 বের হয়েছে না? জি আচ্ছা, টোটাল আছে কয়টা, 25টা, জি তাই না? হ্যাঁ তাহলে আমরা যদি যে মিডিয়ানের কনসেপ্ট তো ক্লিয়ার আছে, যে টোটাল ভ্যালু কয়টা, তাহলে 25 মাইনাস মানে মিডিয়ানটা বের করতেছি আর কি, 25/2, জি তাহলে তো 12 পয়েন্ট সামথিং আসে, তার মানে হচ্ছে 13 30। নাম্বারটা হচ্ছে এখানে আপনার মিডিয়ান, যেটার ভ্যালু বের হয়েছে আপনার কত, 12, হ্যাঁ তাহলে এখানেও 12টা আছে, এখানেও 12টা আছে, 12। তাহলে 12 থেকে এগুলো যোগ হবে, ঠিক আছে? হ্যাঁ তাহলে লাস্ট ডিজিট যেটা আচ্ছা ছিল আচ্ছা ওটা ছিল কি, আপনার আগে ফার্স্টে ছিল 12 যোগ 12, টোটাল আসে এম প্লাস 24 আসে, এই যে 24 আসলো, আর ফার্স্ট ভ্যালুটা হুম, ধরে নিচ্ছেন এম, জি আপনি ধরে নিচ্ছেন, ওই সেন্স থেকে আসছে। জি ভাইয়া। তাহলে আপনার মিডিয়ান ভ্যালুটা যেহেতু 12, মিডিয়ান আর রেঞ্জ যেহেতু সেম দেওয়া আছে, তাহলে আচ্ছা ভাই, মিডিয়ানের ভ্যালু 12 না তো, 12, মিডিয়ানের ভ্যালু তো হবে 24। মিডিয়ানের ভ্যালু 24 কিভাবে? এই যে আমরা হচ্ছে ফার্স্ট ভ্যালু কি এম ধরছি না, এম প্লাস 12 সমান কত ছিল, 24 না?
হ্যাঁ, এখান থেকে যদি আমরা এম বের করি তাহলে কত আসতেছে? এম এর ভ্যালু আসতেছে হচ্ছে 12, মানে ফার্স্ট ভ্যালু হচ্ছে 12। ও হ্যাঁ হ্যাঁ m ইকুয়াল টু 24 মাইনাস 12। আচ্ছা ভাঙ্গাই করে আমি বেশি তাড়াতাড়ি করে বলছি 12। হ্যাঁ, এটা হচ্ছে ফার্স্ট এটা ভ্যালু, হচ্ছে এম এর ফার্স্ট ভ্যালু ভ্যালু, যেটা। তাহলে হ্যাঁ, যেটা এই হ্যাঁ এই জায়গার ভ্যালুটা আমার ফার্স্ট ভ্যালু হ্যাঁ হচ্ছে 12। হ্যাঁ, তাহলে মিডিয়ান আসবে 12 + 12 মানে 24। হ্যাঁ, তাহলে মিডিয়ান আসলো কত? 12 প্লাস 12 হ্যাঁ, প্লাস লাস্ট ভ্যালু আমি চিন্তা করতেছি, লাস্ট লাস্ট ভ্যালু হচ্ছে m + 24 মানে 12 + 24। এই তো মানে ওই পাশেও আরো 12টা আছে না, সেটা না, বলতেছি। এই হুম তুই তাহলে এটা প্লাস মাইনাস দিয়ে করলে আর ফ্যাস খেতে না, বুঝছেন? হ্যাঁ, না না না, আমি তো ইন্টুইশন থেকে বলতেছি আর কি। হুম 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 মানে ফার্স্টের না, ভ্যালুটা আমার তো 12 আসছে, হ্যাঁ হ্যাঁ মিডিয়ান ভ্যালুটা কত হ্যাঁ আসছে? 12 আসছে। তার 12র পরে মিডিয়ান আরো হচ্ছে 12টা ডিজিট আছে না কনজিকিউটিভ, হুম হুম সেটা বলতেছি আমি। ওই জন্য এই 12টা যোগ করছি। বাকিটা কি বুঝতে পারছেন কিনা? যে আপু কোশ্চেন করছিলেন বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ ভাইয়া বুঝতে পারছি। যদি লোয়েস্ট হইতো তাহলে 12 হইতো আনসার আর কি। লোয়েস্ট হলে তাহলে কি মাইনাস হতো এখানে? না, শুধু এম এর ভ্যালুটা হইতো আর কি। লোয়েস্ট ওই যে যে ভাই প্রথমে বললো উনি প্রথম ভ্যালুটা এম ধরছে, ঠিক আছে? তো এখান থেকে আমরা এম ইকুয়েশন থেকে বের হ্যাঁ করছি এম এর ভ্যালু 12, তাহলে এমই হচ্ছে লোয়েস্ট ভ্যালু না? হ্যাঁ হ্যাঁ এটা উনি আচ্ছা ফার্স্টে আচ্ছা, ও ধরছে, আচ্ছা ঠিক এই আছে। জন্য হচ্ছে হ্যাঁ 12 হ্যাঁ হচ্ছে হ্যাঁ, লোয়েস্ট ভ্যালু। আর আমাকে কোশ্চেনে বলছে, ওকে ভাইয়া ঠিক আছে। এই যে আমাকে কোশ্চেনে বলছে গ্রেটেস্ট ইন্টিজার অফ কে, এই জন্য আমি হচ্ছে গ্রেটেস্টটা বের করছি। হুম। ওকে ঠিক আছে, থ্যাংক ইউ। Sum of the integers in L is an odd integer. এই কোশ্চেনটা মনে হয় একটু বলে। কে কিভাবে করছেন শেয়ার করুন। আমি ভ্যালু ধরে করছি। ভ্যালু ধরা ছাড়া কেউ করছেন? না না, আমিও ভ্যালু, 3টা ভ্যালু ধরছি। সে আচ্ছা, তাহলে মানে কে বলবেন? একজন বলেন, আমি লিখতেছি। আচ্ছা, এখানে হচ্ছে লিস্ট এল কনসিস্ট অফ কে কনজিকিউটিভ ইন্টিজার বলছে। বলছে যে হোয়ার কে ইজ অ্যান অড ইন্টিজার, দ্য মিডিয়ান অফ দ্য ইন্টিজার ইন এল ইজ এম। আপনি এক থেকে সাপোজ যদি ধরি 1 2 তিন পর্যন্ত ধরি, কারণ যেহেতু আমার বলছে যে কে এখানে কিন্তু কনজিকিউটিভ। মানে ধরা বাঁধা নিয়ম নাই, আপনি 1 থেকে 3 ও নিতে পারেন, না, 1 থেকে 5। আপনি যতই নেন লাস্ট ডিজিটটা অড হইতে হবে, এটা হচ্ছে কথা। মানে আপনি আচ্ছা আচ্ছা যতই নিবেন, কে কনজিকিউটিভ ইন্টিজার এবং কে অড নাম্বার বলছে, মানে টোটাল কে, কে এটা হচ্ছে আমার ভ্যালু আছে এবং কে এটা হচ্ছে অড, তার মানে লাস্ট ডিজিটটা আমার অড নিতে হবে। আচ্ছা লাস্ট ডিজিট কি অড নাকি হচ্ছে অড নাম্বার নিতে হবে? ধরেন 3টা নিতে হবে, 5টা নিতে হবে? এটা আমার আচ্ছা, তো মনে হচ্ছে এটা বলছে। হ্যাঁ, ও কে হ্যাঁ the sum of the integer টোটাল in L হ্যাঁ, is an না ভাই কথা odd ঠিক টোটাল আছে, ঠিক হচ্ছে আছে। বেজোড় সংখ্যক আমাদের বেজোড় নাম্বার সংখ্যা নিতে নিতে হবে, হবে। ওই যে বেজোড় সংখ্যা নিলে লাস্টের ডিজিটটা অডই আসবে, আমি ওটা মানে ইয়ে হয়েছে। আচ্ছা ঠিক আছে, তাহলে 3টা ধরে যদি করি আমরা, তাহলে এখান থেকে সাম আমরা বের করি, যেহেতু কনজিকিউটিভ, কনজিকিউটিভের সাম বের করার একটা শর্টকাট আছে 3। আচ্ছা, শর্টকাটটা জানেন নাকি সবাই? n × n + 1 / 2, এটা নাকি? হ্যাঁ হ্যাঁ, ওই যে এটাই বলতেছি, n × n + 1 / 2। এটা n কিন্তু হচ্ছে শুধু কনজিকিউটিভের ক্ষেত্রে সাম বের করার ফর্মুলা, কনজিকিউটিভের ক্ষেত্রে যেহেতু এখানে বলছে কনজিকিউটিভ ইন্টিজার, যেহেতু আমরা ধরে নিছি এখানে কনজিকিউটিভ ইন্টিজার 1 2 3, তাহলে এখান থেকে 3 × 4 / 2 কত আসে? 6। 6। তাহলে এখানে এটার জন্য আসলো 6। তাহলে এটা হইল না, মাস্ট বি টু যে হইল। বাদ। বলতেছেন। হুম, আচ্ছা, 6 কি অড ইন্টিজার? না না, তাহলে আমরা কি এটা নিতে পারবো? না না না, আচ্ছা, মাস্ট এখন বি যদি ভাই বলতে। আমার আপনার কাছে কোশ্চেন, আমি যদি মনে করেন এরকম নিতাম, সাপোজ মনে করেন 1 থেকে 5 পর্যন্ত নিলাম, ওই হুম, ক্ষেত্রে কি আমার চেঞ্জ আসতো? না, ইভেনে আসতো। মানে আপনি কি অন্যান্য ইউজ কেস গুলো চেক করছেন? হ্যাঁ এটা হ্যাঁ, ইভেনই করছি। হবে। বা আমার কথা হচ্ছিল মানে এক্সাম হলে যখন এক্সাম দিবেন
তখন না হচ্ছে এইখানে হচ্ছে আমি ফার্স্টে হচ্ছে আপনার 1 2 3 দিয়ে করছিলাম, যেহেতু অপশন গুলো অটোমেটিক বাদ যাইতেছে, মাস্ট বি ট্রু। ঠিক আছে, এখন আমার আচ্ছা অন্য কিছু চিন্তা করার দরকার নেই, 5টা হইলে কি হবে নাকি 7টা হইলেই হবে। একটাতে যেহেতু অর চলে আসছে হ্যাঁ, তাহলে আর চিন্তা একটাতে করতে হবে যেহেতু ইভেন্ট চলে আসছে, ফার্স্ট অপশন বাদ, এই আর কি। আচ্ছা আচ্ছা ঠিক মাস্ট আছে, মাস্ট বি বলছে, এজন্য আর কি। যেহেতু মাস্ট বলছে এই তো আমি এটাই বলতে চাচ্ছিলাম। আমার আর 5টা চেক ইন্ডিকেট করার দরকার অল নেই। দ্যাট আর ট্রু, ঠিক আছে, একদম মানে ট্রু হইলেই আপনি নিতে পারবেন। হুম আচ্ছা ঠিক আছে, দেন হচ্ছে লিস্ট ইন্টিজার ইন এল ইকুয়াল টু এম মাইনাস, আমি হচ্ছে লিস্ট বের করতেছি, এম মাইনাস কে মাইনাস 1 ডিভাইডেড বাই 2। এম হচ্ছে মিডিয়াম। এখন আপনার মিডিয়ান কত এখানে যেটা ধরছি, যে ভাই বলতেছিলেন আর কি, 2 মিডিয়ান হচ্ছে 2 মাইনাস, হ্যাঁ কে কি, কি হচ্ছে 3 হ্যাঁ কে হচ্ছে লাস্ট ডিজিট, 3 মাইনাস 1 ডিভাইড বাই 2 করলে কত আসে? কে লাস্ট ডিজিট না ভাই, কে হচ্ছে আপনি কয়টা কে হচ্ছে নাম্বার নিচ্ছেন। টোটাল নাম্বার। হ্যাঁ আমি বলছিলাম হ্যাঁ, ওই ঘুরে ফিরে এক কথাই, মানে কে আপনার টোটাল নাম্বার, আমি বলছি কি লাস্টেরটা অড নিতে হবে, তো টোটাল নাম্বার তো লাস্টেরটা তো হ্যাঁ অড কে আসছে, টোটাল যদি ওই অড হয় সেন্সে তাহলে আমার লাস্টেরটা না, অড আপনি হইতে হবে। যদি না এখন যদি নিতেন ধরেন 2 3 না 3 4 5, তখন কিন্তু আবার কে এর মান 5 হয়ে যেত, আপনি যদি লাস্ট ডিজিট চিন্তা করেন। হুম এজন্য হচ্ছে কেটা হচ্ছে এখানে ওটা কয়টা নাম্বার নিতেছে, ওইটা 3টা নাম্বার নিতেছে 3, এখানে কিন্তু আপনি যে হিসাবে বলতেছেন ওইটা কিন্তু 5 হয়ে যায় কে এর মান, বুঝতে পারছেন। না, এই যে এই কেসেস আপনি যেমন বললেন, হ্যাঁ এখানে কে এর ভ্যালু 3 আসবে এটা বলতেছেন না, হ্যাঁ 3 আসবে হ্যাঁ। মানে হচ্ছে আপনার এই যে এখানে কিন্তু বলে দিছে কোশ্চেনে কে হুম হুম কনসিকিউটিভ মানে হাউ মেনি ইন্টিজার, হুম তাহলে কিন্তু আপনি লাস্ট ডিজিট নিলে 5 আসতো কিন্তু কে। এখানে আমাদের যেই সেটটা নিছি ওই সেটে 3 এর সাথে মিলে গেছে লার্জ ডিজিট, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ এই কারণে আমরা বলতে পারতেছি, কিন্তু সব কেসে বলতে পারবো না না এটা ভাইয়া যেটা বলছে ওটাই সঠিক, মানে এটা কি, এটা হচ্ছে টোটাল কয়টা ডিজিট। হ্যাঁ কয়টা ডিজিট। হ্যাঁ, কিন্তু ওই অর্ডার কাহিনী প্রত্যেকবার আস্তে আস্তে এটার জন্য আমরা ভুল করে মিলছে না আমাদের, এটা আর হচ্ছে এটা কথা। মিলে গেছে লাস্ট হ্যাঁ, ডিজিট 3। মানে ভুল করার পরে বারবার ওই অর্ড আসার কারণে মিলে যাচ্ছে আনসার। হ্যাঁ, পরীক্ষা হলে এরকম হইলে হয় আর কি। এই তো এটা যাতে কেউ ভুল না করে তাই একটু মেনশন করে দিলাম হচ্ছে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে হুম তাহলে লিস্ট ইন্টিজার বলতেছে হচ্ছে আসতেছে হচ্ছে কত 1, 1 তাহলে কি এটা ট্রু হবে? ট্রু হবে কিনা আমরা। আমাদের যে সেট ছিল ওটা লাস্ট ইন্টিজার কত, লিস্ট ইন্টিজার কত ছিল 1, আমাদের হুম ভ্যালু আসছে কত? তুর্য ভাই, ভাই এটা অপশনটা মানে একটু ঠিক মতো আসে না, একটু নিচে অপশনটা চেক করুন তো অ্যান্সারে, যে এটা কি এম মাইনাস কে মাইনাস 1/2 নাকি হচ্ছে এম আলাদা। এটা আসতেছে তো, এই যে মিলতেছে তো, আপনি অ্যান্সার দেখেন না, আমাদের তো ফর্মুলা অনুযায়ী না না, মিলতেছে। আমি অ্যান্সার দেখি না, আমি যখন করছিলাম তখন আমার মনে হয় অপশনটা আমি ভুল দেখছিলাম, পরে ওই ওখান থেকে নিয়ে করছিলাম আর কি। অপশনে ভাই আমি হচ্ছে ফার্স্টে যখন ট্রাই করছি এমডা হ্যাঁ, তখন উপরে মিলে ছিল। না আমার, হ্যাঁ ওটার জন্য বললাম। এমডা উপরে ছিল মেবি ইয়াতে কোশ্চেনে। এটা মনে হয় অপশনটা একটু ভুল আছে মনে হয় হ্যাঁ সম্ভবত। না না সূর্য তো ভাই না না না, এখন ঠিক আছে, এখন ঠিক আছে, এখন আর এখন এমটা ঠিক আছে? আলাদা। এমটা ছিল উপরে কে এর সাথে, কে এম মাইনাস কে মাইনাস 1 ডিভাইডেড বাই ও 2 আচ্ছা ছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে তাহলে। এখন এখন ঠিক ঠিক আছে। আছে, এখন ঠিক আছে। ভাই হ্যাঁ আপনারা কি এটা বলতেছেন এম মাইনাস কে মাইনাস 1 হ্যাঁ ডিভাইডেড হ্যাঁ বাই হ্যাঁ হ্যাঁ 2, ভাগ হয়ে গেল? অপশনে এরকম পাইছিলাম আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটার জন্য বলছি। ও আচ্ছা, আপনারা কি এটা বলতেছেন? হ্যাঁ 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 হ্যাঁ, এটা বলতেছিলাম। এটা হলো সব দিয়ে মিথ্যা। এটা হইলে একটাও তো মিলতো না। না না মিলে না। আচ্ছা ঠিক আছে, তারপর হচ্ছে দ্য গ্রেটেস্ট ইন্টিজার, এখন গ্রেটেস্ট ইন্টিজার ইজ সিমিলারলি এম প্লাস কে প্লাস 1 ডিভাইডেড বাই 2, তাহলে এম আসছে হলো 3 আর হচ্ছে কেও হচ্ছে 3 প্লাস 1 এম বাই 2, এম 2 বাই 1 2 3 ছিল, হ্যাঁ এম M2 2, মিডিয়ান হ্যাঁ। তাহলে 2 4 প্লাস আসছে। 2 4, গ্রেটেস্ট ইন্টিজার কি আমার 4? ছিল হ্যাঁ 3 তাহলে কি এটা নেওয়া যাবে? না। না আচ্ছা, আর কেউ অন্য কোনো অ্যাপ্রোচ চাইলে শেয়ার করতে পারেন।
ঠিক আছে, আমরা সামনের ইয়েতে গেলাম। কিউ আর এস কনজিকিউটিভ ইন্টিজার, পজিটিভ ইন্টিজার, একটা অসমতা দেওয়া আছে, শর্ত দেওয়া আছে। এখন এটা কে কিভাবে করছে? শেয়ার করতে পারেন চাইলে। ভ্যালু ধরে করছে। আচ্ছা, এখানে কিউ আর এস ভ্যালুটা কিভাবে ধরছেন? যেহেতু কনজিকিউটিভ বলছে, 1 2 3 কি ধরা যাবে? হুম তাহলে এখান থেকে কিউএস করলে কত আসে? 3 ইন্টু 1। 3/2 আর এখানে আসে কত? 2 স্কয়ার মাইনাস 1, 4 মাইনাস 1, 3। কিউএস বাই আর 3/2। আমি আর কি শর্টকাট করে ফেলছি, মানে 8টা 2 দিক থেকে ও বাদ দিয়ে আচ্ছা দিছি। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। মানে আমার লাস্টে আসছে আর স্কয়ার মাইনাস 1। এভাবে কি করা যাবে? আমি কি বলে লিখছি? ঠিক আছে, ঠিক দুটো আছে, মিলছে তো? ঠিক না, আছে। আমার মিলে গেছিল আর কি হ্যাঁ, করার টাইমে, এই জন্য বলতেছি। এখন আপনি আরেকটা নাম্বার দিয়ে চেক করতে পারেন, আমরা তো 2 1 4 2 3 6। দিয়ে করলাম। হ্যাঁ 2 4 6 সাপোজ। হ্যাঁ, তাহলে আমার কিউএস আসতেছে কত? 2 ইন্টু 6, 12। আর হচ্ছে এখানে আসতেছে কত? 4 স্কয়ার মাইনাস 1। আচ্ছা না, এটা ভাই 2 4 6 হবে না, এটা তো ওই যে কনজিকিউটিভ কনজিকিউটিভ বলা আছে। 2 3 4 হইতে হবে। হ্যাঁ, আমি এটাই বলতেছিলাম। গ্যাপ পূরণ অড থাকবে। অথবা ইভেন ইন্ডিকেট করে বলা নাই তো ওরা, শুধু হুম। কনসেপ্ট বলে দিয়েছে। তাহলে আম, যদি মাহমুদ ভাই, জি ভাই। মাহমুদ ভাই, দেখেন এই ব্যাপারটা হলো যে এটা আপনার কাছে এখন ব্যাপারটা সহজ লাগছে, হ্যাঁ, যখন আপনি ম্যাথটা করছেন, পরীক্ষার বাট হলে, হ্যাঁ। হ্যাঁ ভাই। পরীক্ষার হলে ম্যাক্সিমাম স্টুডেন্টদেরই ওই যে জিনিসটা চোখে পড়বে না, হ্যাঁ? এটা একটু মার্ক করে রাখেন, কনজিকিউটিভ, হ্যাঁ সেটাই ভাই, মানে পজিটিভ। ওই যে কনসেকিউটিভ থেকে অড না ইভেন এটা তো বলে না, এখানে জাস্ট কনসেকিউটিভ পজিটিভ আচ্ছা দিয়েছে বলে। ভাই, কারো কি এমন কিছু করে নাই যে ডান পাশে তুর্যবৃত্তে লিখলো আর স্কয়ার মাইনাস 1 ওভার আর, তো আর স্কয়ার মাইনাস 1 থেকে আমি আর প্লাস 1 ইনটু আর মাইনাস 1 লিখতে পারবো না? কোয়ান্টিটি পি কে আর স্কয়ার মাইনাস 1 থেকে আমি আর প্লাস 1 ইনটু আর মাইনাস 1 লিখতে পারবো কি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র ফলাবো। আরিফ ভাই আসছেন হ্যাঁ, নাকি? আচ্ছা আচ্ছা, হ্যাঁ করা যায় তাই। আর প্লাস ওয়ান ইন্টু যদি আর করা যায় এর মানে কি? আর প্লাস 1 মানেই পরবর্তী সংখ্যা, আর মাইনাস 1 মানে তার আগের সংখ্যা, আর আগের এখানে সংখ্যা। বলছে কনজিকিউটিভ পজিটিভ ইন্টিজার। তাহলে তো কিউএস যে কথা আর প্লাস 1 আর মাইনাস 1 রিয়েল কিন্তু সেম কথা না? ভাই হ্যাঁ হ্যাঁ, পাঁচ। টুইস্ট রাখছিলাম আর কি এটা যদি লাস্ট। কেউ বুঝতে পারে তাহলে কোনো অসুবিধা করা লাগবে না। হুম হুম, হ্যাঁ। এটা তো ভালো। আরিফ ভাই, কি ভাই? হ্যাঁ, বেয়াদবি মাফ করেন, টুইস্ট রাখছিলাম আর কি। আচ্ছা আচ্ছা ভাই, ঠিক আছে, ভাই যেটা বলছে এটা কি আমরা বুঝতে পারছি? এটা লাস্টে বলতাম আর কি। একটা কনজিকিউটিভ নাম্বারের স্ট্রাকচার কি সেম কিনা, এরকম কিনা দেখেন তো। হুম আর মাইনাস 1 আর আর প্লাস 1, সবাই কি দেখতেছেন? দেখা যাচ্ছে ভাই। আর আমার যেই শর্তটা দেওয়া আছে ওইখানে কিউএস বলছে কোয়ান্টিটি এতে, এই যে কিউএস। তাহলে আপনার এখানে চিন্তা করেন, এখানে কি আছে? আর মাইনাস 1 আর প্লাস 1, এটাই আসছে না আমার এখানে, হুম যে আর স্কয়ার মাইনাস 1। তার মানে আলটিমেটলি যাই ভ্যালু ধরেন দুইটাই সেম আসতেছে না? হুম। তাহলে আর শর্ত চেক করা লাগে না, একদম শিওর হয়ে গেলেন। ভ্যালু দিয়ে চেক করতে হচ্ছে নাকি? ঠিক আছে, আমাদের এই সেকশনটা শেষ। এবার নেক্সট সেকশনে যাই।
কে কিভাবে করছেন অপশন শেয়ার করেন। একটা ডিজিট দেওয়া আছে 5x³ একটা ডিজিট দেওয়া আছে। এখন বলছে x ইজ এ পজিটিভ ইভেন ইন্টিজার। x নিতে পারবেন পজিটিভ আর হচ্ছে ইভেন। ভাই এটা তো ইজিলি আপনার যে কোনো জিনিসকে ইভেন নাম্বারকে কিউব করলে আপনার লাস্টে আসে কত, লাইক যদি 2 ধরি তাহলে আসে 8। ইভেনে হ্যাঁ, আছে। ইভেনে আসে। তো ইভেন এনি নাম্বার অফ ইভেন মাল্টিপ্লাই বাই 5 ইজ ইকুয়াল টু অলওয়েজ গিভ দ্য লাস্ট ডিজিট অর ইউনিট ডিজিট ইজ 0। হুম। ঠিক আছে, ভাই যেটা বলছে বাকিরা কি বুঝছেন সবাই? কি ভাই? এখন একটা সিকোয়েন্স দেওয়া আছে 1 2 3 থেকে হচ্ছে m পর্যন্ত, আরেকটা দেওয়া আছে n পর্যন্ত। প্রথম সিকোয়েন্সে বলছে m কনজিকিউটিভ ইন্টিজার্স, আর সেকেন্ড সিকোয়েন্সে বলছে n কনজিকিউটিভ ইন্টিজার্স। এখন বলছে m ইজ ইভেন n is odd. n ইজ অড। আচ্ছা, একটা কনজিকিউটিভ ইন্টিজারের সেটে ইভেন ইভেন সংখ্যা বেশি না অড সংখ্যা বেশি? ডিপেন্ড করবে আপনার লাস্টেরটা কি বলে দিচ্ছেন আগে। মনে করেন 1 থেকে 100 পর্যন্ত, ঠিক আছে? দুইটাই সেম। মনে করেন 1 থেকে 99 পর্যন্ত আর হচ্ছে 2 থেকে 100 পর্যন্ত। একটার ভিতরে হচ্ছে ইভেন আছে, একটার ভিতরে অড আছে। এখন অড বেশি না ইভেন বেশি? দুইটাতে সেম আছে। দুইটাই সেম। এটা হচ্ছে ভাই ফার্স্টেরটা কি দিয়ে শুরু হবে এটার উপর ডিপেন্ড এবার করে। কি দিয়ে শুরু হবেন শেষ হবে এটার উপর নির্ভর করতেছে আমার। হ্যাঁ, হ্যাঁ, আমি কেন বললাম পরে 2 থেকে, আমার কিন্তু দুইটা সেটই 1 2 3 এরকম দেওয়া আছে, মানে 1 থেকে মানে n n আর হচ্ছে m যদি সেম হয় তাহলে ওই সেটটার ভিতরে আপনার অড বেশি হবে না ইভেন বেশি হবে, এটা ছিল আমার কোশ্চেন। হুম, দুইটাই সমান হবে যখন আপনার এম এন সেম আপনি মনে হবে। করেন 1 থেকে 100 আমি বলি, হ্যাঁ 1 থেকে 100 এর মধ্যে ইভেন বেশি না অড বেশি? দুইটাই সেম ভাই, অড ইভেন সেম। সেম হবে কি? 100 কি আমার অড ইভেন আসতেছে না? হুম হুম 100 নাম্বার লাস্ট ডিজিটটা কি? হ্যাঁ এটা তো ইভেন। ইভেন এটা ইভেন আসতেছে, কিন্তু আসতেছে। ফার্স্টেরটা তো আপনি অড নিয়েছেন, এর জন্য অড আর ইভেন সমান। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, এখন আমার কোয়ান্টিটি এতে বলছে পার্সেন্ট অফ ইন্টিজার ইন দ্য ফার্স্ট সিকোয়েন্স আর অড। প্রথম সিকোয়েন্সে অড সংখ্যা কয়টা, এটা কিভাবে বের করছে? এটা তো হচ্ছে আপনার ওই যে এম আমার ইভেন বলে দিছে, ঠিক আছে? তো আমি যদি লোয়েস্ট নিও এম এর বলে করতে হবে আমার 4, যেহেতু এম ইভেন। হ্যাঁ m ইভেন। হ্যাঁ তাহলে আমি যদি M4 ধরি তাহলে আমার টোটাল ডিজিট হচ্ছে 4টা। হ্যাঁ 4 ধরলে টোটাল ডিজিট 4টা। হ্যাঁ হ্যাঁ আবার অড আছে আমার 2টা, তাহলে এটা হচ্ছে 2/4 × 100 মানে 50% আসতেছে আমার, যদি পার্সেন্টে নিয়ে আর কি। 4 ইন্টু 100 50%। আর আচ্ছা যদি সেম ইয়েতে যদি অড চিন্তা করেন তাহলে কয়টা অড আছে বল? কোনটাতে? মানে সেম ইভেন সেট। ইভেন হুম যেহেতু 4টা। অড 50% তাহলে ইভেনও 50%, কারণ 1 আছে থেকে 4, হুম হুম তাহলে অড কি কি আছে? অড হচ্ছে আপনার 1 আর 3 দুইটা আর কি। 4 1 আর 3। হ্যাঁ হুম তাহলে আমার অড যদি 50% হয় তাহলে ইভেনও 50% আছে 1 থেকে 4 পর্যন্ত, হ্যাঁ ঠিক আছে? কিন্তু আবার কোয়ান্টিটি বিতে বলছে আপনার যেটা হচ্ছে সেকেন্ড যেটা সিকোয়েন্স আছে ওটার কথা বলছে। হ্যাঁ হ্যাঁ তো আমার বলছে এন অড, দেখেন আপনি বলছে যে এন হচ্ছে অড, তাহলে এন যদি আমি অড নাম্বার যেহেতু 3 পর্যন্ত দেওয়া আছে, যদি আমি লোয়েস্ট নিই 5 নিতে হবে এন এর ভ্যালু, আচ্ছা যেহেতু এন অড 3 পর্যন্ত অলরেডি দেওয়া আছে, তাহলে 1 2 3 4 5, ঠিক আছে? সেকেন্ড সিকোয়েন্স তো হবে এটা 5 পর্যন্ত কোয়ান্টিটি এর জন্য বলতেছেন না আপনি? না এর জন্য তো শেষ, এতে তো হ্যাঁ 50% বাইরে হয়ে গেছে আমার। আচ্ছা
এর জন্য আমার 50 এই যে বলছে আপনার সিকোয়েন্স, 1 নম্বর সিকোয়েন্স যেটা আছে এম এর যে সিকোয়েন্সটা আছে ওটা তো হচ্ছে অড কতটা আছে, অর্ডার পার্সেন্টেজ কত, তো ওটা 50% আমার চলে আসছে, ঠিক আছে, এর কাজ শেষ। এবার বি চেক, আচ্ছা, কোয়ান্টিটি এবার বি, এবার বি চেক করা। percent of integer in second sequence that are even. হ্যাঁ, তো সেকেন্ডের জন্য আপনি সিকোয়েন্স মানে n এর ভ্যালু কত ধরছেন? এন এর ভ্যালু তো 5, আপনার যেহেতু 3 পর্যন্ত যা আছে, এন অড বলছে আমাকে, তাহলে আমি লোয়েস্ট ধরলাম। n এর ভ্যালু যে 5 ধরলেন, এটা কেন ধরলেন এটা একটু বলে দেন। এন অড বলছে আমার, ঠিক আছে, তো এন এখন আমি যেহেতু 1 2 3 দেওয়া আছে, তো আমি এরপরে যেটা সিকোয়েন্স, নর্মাল সিকোয়েন্স, তাহলে হচ্ছে তো আমার, এখানে n ইকুয়াল টু অড বলছে, হ্যাঁ এর জন্য আপনি 5 ধরছেন। আচ্ছা, হ্যাঁ 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 লোয়েস্ট ধরলো 5 ধরতে হবে। হুম, তাহলে হচ্ছে 1 2 3 4 5, টোটাল 5টা। আমি কি এন ভ্যালু শুধু একটা ধরতে পারবো না, মানে 3 পর্যন্তই থাক? এটাও পারা যাবে। আমি একটাই হ্যাঁ ধরলাম, হ্যাঁ ওটাও করা যায়, যেহেতু আমার পার্সেন্ট কাজ তাহলে করে। ওটা ধরলে তো ক্যালকুলেশন করার দরকার নেই, তাই না? 3 তখন ওই ক্ষেত্রে যদি আমি কয়টা ওটাই আছে? ধরতে তাহলে ক্যালকুলেশন করার দরকার নেই। না না করার দরকার হচ্ছে না, কারণ আমার যেহেতু টোটাল একটা আছে 3টার মধ্যে, আর ওখানে হচ্ছে অড হচ্ছে যেহেতু এন 2টা আছে। বলছে ইভেন, তার মানে ইভেন বলতে মানে মিনিমাম দুটো তো আছে। আর আমি এন যদি অড ধরি, মিনিমাম কিছু না থাকলে একটা তো আছে, ওই হিসেব করলে তো কোয়ান্টিটি এই হ্যাঁ, তখন আবার যে টোটাল ভ্যালু সেম, কিন্তু ইভেন 2টা আছে আর অড হচ্ছে একটা, সরি অড 2টা ইভেন একটা, তখন আমার ওই যে অডেরটা পার্সেন্ট বেশি আচ্ছা, আসবে। আপনি কি ভাই যে 5 পর্যন্ত যে করলেন, হ্যাঁ, হ্যাঁ 3 হ্যাঁ 4 5, এখান থেকে আবার হচ্ছে এখানে মানে ইভেন কয়টা? 2 আর হচ্ছে 4, হ্যাঁ তাহলে 2 বাই হচ্ছে 5 আর কি। 2 বাই 5 ইন্টু 100, এটা বের হুম, হুম। করছেন নাকি ভাই? হ্যাঁ হ্যাঁ 40% আসে আর কি। মানে কম আসতেছে। হ্যাঁ হ্যাঁ কমে আসবে, ওই আরিফ যেটা বলছে ওটা হচ্ছে আপনার টোটাল ভ্যালুটা সেম, হ্যাঁ, 2টা আচ্ছা, ক্ষেত্রে টোটাল হচ্ছে আমার 3টা ভ্যালু, তো এই অর্ডারের ক্ষেত্রে তো আমার 1 থেকে 3, যদি আমি কোয়ান্টিটি এর জন্য ধরি, বি এর জন্য যদি 1 থেকে, না 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 সরি, ওখানে তো হচ্ছে আরিফ আরিফ ভাই বলছে কি 3 পর্যন্ত কি নেওয়া যাবে কিনা? হ্যাঁ নেওয়া যাবে, এন অড বলছে না, হ্যাঁ, নেওয়া যাবে নেওয়া যাবে। তাহলে 3 পর্যন্ত যদি নেন তাহলে কয়টা আসে? 2 বাই 3 হুম হুম ইন্টু 100 আসে আরিফ ভাইয়ের কথা অনুযায়ী। না 2/3 হবে না ভাই, 1/3 হবে, ওই যে আপনার ইভেনের কথা বলছে আমার। দ্যাট আর ইভেন, তাহলে হ্যাঁ একটা না? হ্যাঁ হ্যাঁ একটা একটা। তখন আরো তাহলে কি মানে কমে যাবে, হ্যাঁ। আমার কাজ হলো ভাই যত ক্যালকুলেশন কম করা যায়, যেহেতু দুই পাশে পার্সেন্ট বলছি, আমি 100 দিয়ে গুণ করে শুধু 100 ভাগে বাদ দিব, কয়টা আছে শুধু এটা নিয়ে চিন্তা করি, এখানে কয়টা হয় এখানে কয়টা হয়। আমাকে কি এখানে কোথাও শর্ত দিয়েছে যে এম থেকে এন বড় হবে অথবা এম এন সমান হবে, মানে এমন কিছু কি বলছে যে দুইটার মধ্যে নাম্বার অফ এলিমেন্ট বা আইটেম সেম হবে, এমন কোনো শর্ত কি দিচ্ছে এখানে? এইসব জিনিস একটু খেয়াল করে বাকিগুলো একটু চেক করলে হয়ে যাবে, মানে সবসময় যে ক্যালকুলেশন চাইতে হবে ওদের না, এটা আস্তে আস্তে হয়ে যাবে। আর বাইরের অ্যাপ্রোচ হলো ইউনিভার্সাল অ্যাপ্রোচ, মানে আমরা সবাই এটা দিয়ে শুরু করি, হুম 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 মানে এটা হলো সেফ জোন, মানে এটা দিয়ে করলে শিওর, হান্ড্রেড মানে পার্সেন্ট সোজা শিওর, কথা ওটা হচ্ছে দিয়ে করলে ভুল অল্প কম যদি বেশি। কেউ না করতে চায় তাহলে ওই ক্ষেত্রে মানে একদম। এটাতে করলে আপনার কয়েক সেকেন্ড বেশি গেলে আপনার শুরু যেতে পারবেন, ওখানে একটু আবার ওই ফেস ফাঁকাই ফেললে ওটা শর্টকাট। হ্যাঁ, ওই প্যাচ গুলো যদি বেশি দিন হ্যাঁ করেন ম্যাথ, তখন হ্যাঁ আপনার হ্যাঁ ওই মধ্যে চলে আসবে। ঠিক আছে, এই সেকশন কি শেষ? দুইটাই ছিল মনে হয়। দুইটাই। দুইটাই ছিল। ওয়ান লাস্ট সেকশন নাকি? এটা না ভাই, এর নিচেরটা। ওকে, এটা দাগাই আগাই। এক্স এন্ড ওয়াই আর ইন্টিজার্স বলছে, একটা শর্ত দিয়ে দিছে 0 লেস দেন এক্স লেস দেন ওয়াই, আর এটার সাথে দেওয়া আছে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ইভেন। কে কি বের করছেন এখানে? ভ্যালু ধরে করছেন কে কি? হ্যালো,
কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ, তুর্য ভাই কথা শোনা যাচ্ছে। কেউ কি করছেন? হ্যাঁ ভাই, ওই যে ভ্যালু দিয়ে চিন্তা করছিলাম আর কি, আমি নর্মালি তো সবগুলো ভ্যালু দিয়ে একটু চিন্তা করি তো এটার জন্য। আচ্ছা, তাহলে ভ্যালু কি 1 আর 2 ধরছেন নাকি? না, এটা হচ্ছে 1 2, হ্যাঁ 1 2 ধরা যাবে না আপনার। ধরা যাবে না? না, কারণ ওই যে ইভেন বলছে না x² + y², হ্যাঁ, তো আপনি যদি ধরেন 1 ইভেন স্কোয়ার স্কোয়ার করেন তাহলে এটা ইভেন থাকবে, ঠিক আছে? 2 স্কোয়ার করলে হ্যাঁ, কত আসে? 5 আসবে। 5 অড আসতেছে, হ্যাঁ, তাহলে 1 2 নেওয়া যাবে না? না, এখানে হচ্ছে আপনার দুইটাই ইভেন অথবা ইভেনে দুইটাই অড কাইন্ড, নিতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিলে আচ্ছা, দুইটা ইভেন নিতে হবে অথবা দুইটা অড নিতে দুইটা হবে। অড নিতে হবে, কারণ শর্ত দেওয়া আছে ইভেন, x² + y² সমান ইভেন। ওকে, তাহলে আমি 1 আর 3 তো নিতে পারবো নাকি ভাই? হ্যাঁ, 1 3 নিতে পারবেন, হুম, হুম, হুম। 4 আসতেছে, ইভেন আসতেছে। যেটাই নেন দুইটা সেম নিতে হবে, তাইলে হচ্ছে ভাই। হ্যাঁ, তাহলে 1 আর 3 নিয়ে নিলাম, এই জায়গায় 3 নিলাম। এখন হচ্ছে চেক করব xy 3 × 1 3, গেছে গা বাদ, এটা ইভেন the হচ্ছে না বাদ। following must be even বলছে, এটা তো ইভেন না, তাহলে এটা বাদ। x + y 3 + 1 4, এটা যায়। y - x 3 - 1 = 2, 2 নেওয়া যায়, ইভেন নেওয়া আসছে। যায়, কিন্তু আবার চেক করতে হবে আপনি ইভেনের ক্ষেত্রে চেক করলে সেম আসবে। দুইটা অড নিয়ে চেক করতে হবে আর কি। হ্যাঁ, তাহলে দুইটা, ইভেন ইভেন অড এটা নিয়ে check ইভেন, করবেন। দুইটা অড নিয়ে চেক করলাম 1 আর 3। হ্যাঁ এখন আচ্ছা, দুইটা ইভেন নিয়ে, হ্যাঁ ইভেন ইভেন নিলেও যদি তো দুইটা ইভেনের ডিফারেন্স তো বা অ্যাড ইভেনই করলে তো হয়, সবসময় দুইটা ইভেনই হয়। ইভেন্টস ডিফারেন্স ইভেনই হ্যাঁ, হয়। হুম। আচ্ছা, তারপর হচ্ছে x² + y, হুম x এর মান হচ্ছে 1² + y 3 4, এটাও হুম। ইভেন আসতেছে, এটাও নেওয়া যাচ্ছে। এটা মূলত আপনি অড ইভেন দিয়ে করতে পারেন, কিন্তু যে দেখা যাচ্ছে অড ইভেন করতে হ্যাঁ, একটু ভুল হয়, তো এটার জন্য একটু ভ্যালু দিয়ে করলে শিওর তাহলে থাকে। মানে আমরা যদি ভ্যালু ধরে করি, তাহলে তাহলে একটু ওই ক্ষেত্রে দেখে আমাদের নিতে হবে। মাথায় রাখতে হবে যে এই শর্তটা, এই যে ইভেন, এটা ফিল আপ করতেছি কিনা, ভ্যালু যে নিচ্ছি, এক্স আর ওয়াই এর ভ্যালুটা যে ধরতেছি, ধরার পর এই শর্তটা আমার মিট করতেছে কিনা এটা দেখতে হবে। এই শর্তটা মিট করার জন্যই আমার বোথ অড আর হচ্ছে বোথ ইভেন ধরা লাগছে। হুম। ওকে, তাহলে সামনে আগাইলাম। আর কেউ কি অ্যাপ্রোচ শেয়ার করবেন বা এর থেকে বা শর্ট শর্ট অ্যাপ্রোচ আছে কিনা? পরীক্ষা হলে এটা করতে কত 1 2 মিনিটের মতো লাগতে পারে ম্যাক্সিমাম, ভ্যালু ধরে ধরে করতে হলে। আচ্ছা, 2 নাম্বার এবার। Each of 12 books on a shelf has a single classification as mathematics, science, English. At least one book is classified as mathematics. একটা সায়েন্স বলছে at least 3 books classified, তিনটা ইংলিশ, তাহলে কয়টা বলছে? at least 3 books classified as English. অ্যাট লিস্ট। এটা হচ্ছে at least ভ্যালু ধরছেন আপনি। There are an odd number of books as science. সায়েন্সরা বলছে odd number of books ধরা হয়েছে, an odd number of books. ইংলিশ অড। Which of the following could be the number of books classified as mathematics? Total shelf-এ বুক আছে কয়টা আমার? 12টা। 12টা। তাহলে সায়েন্স অড আর ইংলিশ অড ভ্যালু ধরে, at least 3 তো দেওয়া আছে। অ্যাট লিস্টটাই ধরেন আগে। আচ্ছা, তাহলে at least ধরে ধরে করে ফেলি, 3 তাহলে + 3, তাহলে আরো হচ্ছে আরো 6 লাগবে আমার। টোটাল ভ্যালু আছে কয়টা, মানে 12। টোটাল বুকস আছে কয়টা? 12টা। 12 - 6, তাহলে বাকি আছে 6। তাহলে 6 একটা আমার অ্যান্সার নাকি? হুম, এখন আমার একটাকে বাড়াই দেন। একটা একটা করে কি বাড়ানো যাবে? একটা না, দুইটা দুইটা করে বাড়াতে হবে, কারণ আমার অড একটা থাকতে করে হবে। বাড়াইলে আমার কিন্তু অড হচ্ছে না, ইভেন হয়ে যাচ্ছে। 10 পাস তাহলে নেওয়া আমার, যায় তো। জি আপু, না, একটাকে বাড়ান শুধু আপনি,
মানে ধরেন আপনি শুধু যেটা সাইন, একটাকে 5 বানান। হ্যাঁ, হ্যাঁ একটাকে কিন্তু 5 তিন বানান। তিন পাঁচ নেওয়া যায়। হ্যাঁ। আচ্ছা হ্যাঁ হ্যাঁ তাহলে 5 প্লাস 3 8, তাহলে হচ্ছে আর হচ্ছে 4, চারটা 12 থাকবে মাইনাস 8 4। 4 একটা অপশন তাহলে। এবার দুইটাকে বানান। এবার তারপরে দুইটা কি আমার 5 নেওয়া যাবে? সেভেন হ্যাঁ থ্রি দুইটাই নেওয়া 5 যায়। নেওয়া যাবে। দুইটা কি 5 নেওয়া যায়? হ্যাঁ নিতে দুইটাই 5 নেওয়া যাবে। নিতে পারবেন বা একটারে 7 বানাইতে পারবেন। সেভেন থ্রি আচ্ছা নেওয়া যাবে। তাহলে হুম। ইংলিশ সাপোজ ধরলাম 7, তাহলে হচ্ছে 5 প্লাস 7, 12টা তো এখানে হয়ে যাচ্ছে। না না না, ভাই, একটা 7 সেভেন প্লাস একটা 3 থ্রি হবে, নেওয়া যায়। একটা 3 একটা 7, তাহলে 10 হবে আর কি। তাহলে 12 মাইনাস 10 2। তাহলে আমার এই সেটটা নেওয়া যাবে না, কারণ আমার ম্যাথমেটিক্স নিতে হবে তো অ্যাটলিস্ট 1। মানে আপনি একটা 7 করতে পারবেন, একটা 3 রাখতে পারবেন, হ্যাঁ তাহলে 10টা হবে। আর ওই যে এটা ম্যাথমেটিক্স 3 থাকলো, এটা 7, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে 3 প্লাস 7 10, 12 মাইনাস 10 2, আর 2 হচ্ছে লাস্ট অপশন। আচ্ছা এটা এইভাবে করা যায়। এখন এর থেকে কেউ শর্ট করছেন নাকি, বা অন্য কোনো টেকনিক কেউ ফলো করছেন কি এর থেকে? চাইলে শেয়ার করতে পারেন। আচ্ছা তাহলে সামনে আগাই। যেমন ওই অড ইভেন্ট দিয়ে একটু নবে একটা চিন্তা করা যায়, কিন্তু এটা ইয়ের মধ্যে আসবে না, আবার একটা ঝামেলা আছে। রেঞ্জ দিয়েও করা যায়, হাইস্ট 6টা হইতে পারে, কিন্তু লোয়েস্টের মধ্যে আবার 5 পড়া যায়, 5টার জন্য আবার হবে না। রেঞ্জ ধরে কিভাবে বলতেছেন ভাই? হাইস্ট তো ধরেন আমি ধরলাম 3 3 6 আর ম্যাথ একটা 7টা না, হ্যাঁ, এটা তা আমার অ্যাটলিস্ট এক্সট্রা 3, এক্সট্রা এটা অ্যাটলিস্ট 3 বলছে, থাকতেছে এটা হচ্ছে অ্যাটলিস্ট 5টা। বলছে হ্যাঁ, 1। এখন রেঞ্জ কিভাবে ধরলেন? এক্স না, আমার আর কি আছে, 5টা বাকি আছে না। হ্যাঁ হ্যাঁ তো ম্যাথ হাইস্ট কত হইতে পারে? 5 প্লাস 1 মানে 6টা, এটা হচ্ছে হাইস্ট। ঠিক আছে। হ্যাঁ, ম্যাথ মানে পাঁচটা ধরতেছেন হাইস্ট। হ্যাঁ, 5 প্লাস 1 মানে 6 হাইস্ট। হ্যাঁ এটা যদি আচ্ছা। হাইস্টের রেঞ্জ হয়, আর লোয়েস্ট কত হইতে পারে? 1, এটা আমি চিন্তা করতেছি আর কি। ও আচ্ছা কিন্তু হ্যাঁ। এখানে হচ্ছে 5 তো অপশনে বাদ যায়, কারণ হচ্ছে আপনার ওই এস হচ্ছে অড নিতে হয়, এস আর ই, এজন্য 5 বাদ যাইতেছে, নাহলে আমরা হচ্ছে 2 4 5 6 দাগাইতে পারতাম আর কি। আরেকটা করা যায় তুর্য ভাই, আপনার ওই যে দুইটা জিনিস অড আছে না, হুম তো ওই দুটো আমি তো যোগ করতে হবে আলটিমেট, তো অড অড তো আমার ইভেন হয়, হ্যাঁ। তো আমার যেহেতু 12 হচ্ছে ইভেন নাম্বার, তাহলে আমার ওই যে ম্যাথ ইভেনই নিতে হবে। বা তার মানে 2 4 6 8 10 এরকম করে যায়। কিন্তু 8 আপনি নিতে পারবেন না, কারণ আমার এখানে অলরেডি 3 3 6 হয়ে গেছে, অ্যাটলিস্ট 6টা বাদ। তার বাকি থাকতেছে 6টা, তাহলে সর্বোচ্চ 6 মানে 2 4 6, বুঝছেন? ও আচ্ছা, ওই শর্টকাটে নেওয়া যায়, হ্যাঁ এটাই হ্যাঁ, এটাই মানে বলতে চাই। অর্ডার হিসেবে আর কি, যেহেতু কিন্তু আমার মেইন কথা হচ্ছে এক্সাম হলে কি আপনার এই জিনিসটা মাথায় আসবে কিনা, এটা হচ্ছে বিষয়। একটু এক্সাম্পল আপনি ওই আমরা এরকমই করবো যে এখন কিন্তু এরকম করতে একটু লিঙ্ক দিয়ে আর কি, মানে অনেকগুলা অনেকগুলো হ্যাঁ, এখন তো মনে করেন এই ম্যাথ কত 3 4 মিনিট ডিসকাস করে ফেলছি, এই হ্যাঁ। জন্য মাথায় হুম। আসছে। এক্সাম হলে আসবে কিনা এটা হচ্ছে বিষয়। না আর আরেকটা কাহিনী হচ্ছে কি, এখানে আমরা অড ইভেনের সবকিছু করতেছি, তো এটার জন্য ওইটা মাথা হুম, আসছে। তো ও এক্সাম এটাই দুইটা অড যোগ করলে তো আমাদের সবসময় ইভেন আসবে, আর হ্যাঁ ম্যাথে অবশ্যই ইভেন আসবে, হ্যাঁ, এই আর কি। ইভেন ইভেন যোগ করলে একমাত্র ইভেন আসে, তো ওই হুম। সাথে আর কি। কিন্তু আপনার হরিকালে এটা আসবে না, কারণ এখন আমরা ইভেন করতেছি, এটার জন্য এটা হ্যাঁ, আসছে। বুঝতে পারছি। ঠিক আছে, নেক্সট প্রবলেম চলে যাই আমরা। এটা তো অ্যারিথমেটিক, বুঝে বুঝে বসাইলেই হবে। ফাংশনের ম্যাথ মনে হয় নাকি? ইকুয়াল টু এটা এক্স, ফাংশন, আচ্ছা। এক্স ত্রিভুজ ওয়াই ইকুয়াল টু ওয়াই। এখন বলছে এক্স ওয়াই অড, তাহলে এই ভ্যালুটার কত বের করতে হবে? তাহলে -57 ইন্টু 72 করলে কত আসে? অবশ্যই ইভেন আসবে না? যদি এক্স ওয়াই ইভেন হয়, না, এখানে আমরা মাল্টিপল করলে তো ইভেন আসার কথা মনে আচ্ছা হয়। এভাবে অর্ডার চিন্তা ইভেন, করে হ্যাঁ। দেখি না, 7 দুগুণে অর্ডার ইভেন মাল্টিপল করলে তো ইভেনে 14, আসে। মানে ইউনিট ওটা তো না। ডিজিটটা চিন্তা করতেছি। হুম 4 ইভেন আসতেছে, তাহলে আমার হুম
এটা নিতে হবে, এই শর্তটা নিতে হবে। হুম তাহলে আসতেছে কত? -57 এক পাশে, মানে এটার ভ্যালু হুম -57। এখন আমি এটার সাথে ট্রায়াঙ্গেল করব -81 এর, তাই না? হ্যাঁ, এখন হচ্ছে দুইটা মাল্টিপল করলে আসে অড, তো আনসার হচ্ছে ওয়াই মানে 7 -81। ইউনিট ডিজিটটা অড আসতেছে, অড আসলে কি হবে? অড আনসার আসলে ওয়াই। ওয়াই, হ্যাঁ তাহলে হ্যাঁ। অ্যান্সার আসবে -81। হুম। বাকিটা কি বুঝছেন কিভাবে করছি এটা? ওকে, সামনে আগাই তাহলে। এটা কে কিভাবে করছেন? আমি হচ্ছে সূত্র ধরে ধরে করছি, আমার অনেক টাইম লাগছে করতে। আপনারা কোনো শর্টকাট? আল্লাহর রহমতে এটা পারি না, আমি এটা দেখেছি। আমি স্কিপ করছি এটা, আমি স্কিপ করছি এটা কিছুক্ষণ টাইম ওয়েস্ট করে। পারতাম কিন্তু এটা মানে ভালো টাইম লাগে এটা করতে, এটা কারো শর্টকাট আছে নাকি? আরিফ আছে নাকি? দেন আরিফের কাছে কোনো শর্টকাট আছে কিনা? আরিফ ভাই কি আমাদের সাথে আছেন? আছে। এক্স ওয়াই জেড। অথবা ভাই আপনার অ্যাপ্রোচ বলতে পারেন, দেখি আমরা n = x y z w t, x plus y plus z plus w plus t, এটা দেওয়া আছে। তার মানে টোটাল ডিজিট আছে কয়টা? 5টা। হ্যাঁ, এখন বলছে হুইচ অফ দ্য নাম্বার অফ দ্য 5 ইন্টিজার x y z w and t that are even? ক্যান নট, আচ্ছা ক্যান নট বি দ্য নাম্বার। ক্যান নট ক্যাপস লকে দেওয়া আছে, এটা মাথায় রাখতে হবে। হুইচ অফ দ্য ফলোইং ক্যান নট বি দ্য নাম্বার অফ 5 ডিজিট that are even? আচ্ছা, এই শর্তটা ফিল আপ করে n হচ্ছে ইভেন। আমি যদি ইভেনের ফর্মুলা গুলো খেয়াল করি, হ্যাঁ, একমাত্র ইভেনের সাথে অড বিয়োগ করলে অড আসে। ইভেনের সাথে অর্ধেক। একমাত্র যে আমরা সূত্রগুলো কি সবাই জানি? হুম ইভেনের সাথে একমাত্র অড যদি বিয়োগ করি অথবা অড যদি যোগ করি তাহলে অড আসে, এটা কি জানেন? হুম বিয়োগ করলে অড আসে, যদি যোগও করেন ইভেনের সাথে তাহলেও অড আসে। এখন আমার এন কে কি বলছে? এন কে ইভেন বানাইতে হবে। এন কে ইভেন বানাইতে হইলে এই পুরা ডিজিটটা অড হওয়া যাবে না, এটা কি আমরা বুঝতেছি? সাপোজ এটা আমার ইভেন আছে, মনে করেন এই ভ্যালুগুলা ইভেন আছে, তাহলে এই সবগুলা ডিজিট অড হইতে পারবে না, ইভেনই হইতে হবে, হ্যাঁ। অলওয়েজ ইভেন হইতে হবে। আমি কোনটা বুঝাইতে যাচ্ছি এটা কি বুঝছেন কি? হুম হুম তার মানে 5টা নাম্বার, মানে x প্লাস ওয়াই প্লাস জেড প্লাস ডাব্লিউ প্লাস টি, হুম সবগুলার যোগফল ইভেন হইতে হবে। অথবা হচ্ছে দুইটাই অড হতে হবে। হ্যাঁ, আমি যদি 3টা ইভেন নেই, মানে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, 3টা যদি ইভেন নেই, এই 3টা, আর বাকি 2টা যদি অড নেই, তাহলে কি হবে? খেয়াল করে দেখেন তো। 3টে ইভেন মানে বুঝতেছেন? ইভেন প্লাস ইভেন করলে ইভেন আসে। আবার ওই ইভেনের সাথে যদি আবার জেড যোগ করি, যেটাও ইভেন ধরছি, সাপোজ এক্স ওয়াই জেড, এটাও ইভেন, এটাও ইভেন, এটাও ইভেন। প্রথম দুইটার জন্য বলতেছি, এক্স প্লাস ওয়াই এর জন্য ইভেন আর ইভেন যোগ করলে ইভেন আসে, তাই না? আবার ইভেন আর ইভেন যোগ করলে ইভেন আসে, তাহলে আলটিমেটলি আমার শর্ত ফিল হচ্ছে। এবার এখানে চিন্তা করি, এক্স ওয়াই জেড 3টে ইভেন,
ইভেনের সাথে ইভেন মাল্টিপ্লাই করলে ইভেন হয়, ইভেনের সাথে ইভেন মাল্টিপ্লাই করলে আবার ইভেন হয়। এবার হচ্ছে অড, মানে ওয়াই ডাব্লিউ টি হচ্ছে অড ধরছি আমরা, ইভেনের সাথে ইনটু ডাব্লিউ যেটা ইভেন হচ্ছে অড ধরছি, ইভেনের সাথে অড যখন মাল্টিপ্লাই করতেছি তাহলে ওই ক্ষেত্রে আমার কি ইভেনই আসতেছে। আবার ইভেনের সাথে টি অড যেটা টি ওটা আমরা কি ধরছি অড ধরছি, আবার যদি অড মাল্টিপ্লাই করি তাহলে আলটিমেটলি কি আসতেছে ইভেন ইভেনের সাথে অড মাল্টিপ্লাই করলে ইভেন আসতেছে। তাহলে এখানেও আমার শর্ত ফিল আপ হয়েছে যখন আমি 3টা ইভেন ধরতেছি। তাহলে যখনই আমি 4টা ধরি তাহলে কি আমার শর্তটা কি ফিল আপ হবে? তখন তখন শর্ত চেঞ্জ হয়ে যাবে। তখন 4টা মানে বুঝতেছেন, মানে ডাব্লিউ যদি সাপোজ আমরা ইভেন ধরি তাহলে ইভেনের সাথে ইভেন এই ক্ষেত্রে চিন্তা করতেছি। হ্যাঁ হবে না, হ্যাঁ 4টা ইভেন নিলে হবে না। হ্যাঁ, ইভেনের সাথে ইভেন তখন কি এখানেও যোগ করতেছি আমরা, তাহলে এখানে আসলে ইভেন, এটা ফিল আপ করলো। এবার এখানে কি আসে দেখি, এবার ইভেনের সাথে যদি ইভেন মাল্টিপ্লাই করি তাহলে কি আসে, ইভেনই আসে ইনটু টি যেটা হচ্ছে অড। এখন ইভেনের সাথে অড মাল্টিপ্লাই করলো ইভেন আসে। এখন ইভেন মাইনাস ইভেন করলে কি আসে, ইভেন ইভেন আসতেছে, মাইনাস ইভেন, ইভেন আসতেছে। এবার যদি 5টাই ধরি তাহলে কি আমার শর্ত মিলবে? 5টাই যদি ইভেন ধরি, আচ্ছা 4টা ইভেন ধরে কি মিলছে? মানে ইভেন এটা তো মাত্র করলাম। এখানে আপনি যদি দেখেন এই মাইনাসের পরে এই যে আমরা 4টা ধরছি এক্স ওয়াই জেড ডব্লিউ ইভেন ধরছি, ঠিক হুম, আছে, কিন্তু টি অড ধরছি, তাহলে তো এটার ভ্যালু অড চলে আসতেছে না? আবার করতেছি দেখেন, এক্স ওয়াই জেড ডাব্লিউ 4টাই ইভেন ধরছি কিন্তু এখন হুম গুণ করতেছি, তাহলে দুইটা দুইটা করে সেট করে ফেলি। এক্স ওয়াই ইভেন আসতেছে, ইভেন ইনটু এটা ইভেন। এটা ইভেনই আসবে, লাস্টেরটা যদি অড থাকে। হ্যাঁ জেড ডাব্লিউ মনে করেন এটাও ইভেন 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 আসতেছে। এখন এই বোথ ইভেন যদি আবার মাল্টিপ্লাই করি কি আসে, ইভেন ইভেন, আসতেছে হ্যাঁ ইনটু টি আমরা ধরছি কি অড, অড, হ্যাঁ তাহলে ইভেন ইনটু অড করলে কি আসে, ইভেনে আসবে, হ্যাঁ ইভেনই আসতেছে। হ্যাঁ বুঝছেন? এটা বুঝছি, কিন্তু আমার হচ্ছে এই পাশে যে মাইনাসের পরে আপনি আচ্ছা আচ্ছা, 4টা ওইটা যদি, করি। হ্যাঁ এই যে এক্স ওয়াই জেড ডাব্লিউ, হুম আর 4টা হচ্ছে ইভেন নিচ্ছি আমরা, আমরা এই 4টাই ইভেন নিছি, ইভেনের তার সাথে মানে ইভেন। ইভেন যোগ করলে ইভেন, হ্যাঁ। জেড কিন্তু ডাব্লিউ, টি যদি অড হয় তাহলে পুরাটা আবার চেঞ্জ হয়ে যাচ্ছে না, পুরাটা অড হয়ে যাচ্ছে না? আচ্ছা করতেছি দেখেন, জেড আর ডাব্লিউ করলে কি হয়, ইভেন আসে। তাহলে এই বোথ যে ইভেন এই দুটো যদি যোগ করি ইভেন প্লাস ইভেন, আর ইভেন আসে। তুর্য ভাই আমি একটু সহজ করে দিই। হ্যাঁ ভাই বলেন। আপনারা এটাকে এত কমপ্লিসিটি করেন না, আপনারা জিনিসটাকে চিন্তা করেন যে আপনি লাইক মনে করেন যে কোনো প্রোডাক্ট, ঠিক আছে, যে কোনো প্রোডাক্ট মানে যতগুলা প্রোডাক্টের সাথে যদি আমার একটা ইভেন নাম্বার থাকে, আমার যদি একটা ইভেন নাম্বার থাকে তাহলে সেটা ইভেন হবে, রাইট? এটা তো জানেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে 5টা আপনি আপনার এখানে নাম্বার আছে, একটা ইভেন থাকলে কিন্তু টোটাল জিনিসটা ইভেন হয়ে যায়। তার মানে তাহলে এটা একটা কন্ডিশন, এটা খেয়াল রাখেন। তার মানে যে কোনো প্রোডাক্টের সাথে যদি আমরা একটা ইভেন থাকে তাহলে সেটা ইভেন হয়। আবার যদি সামের ক্ষেত্রে যদি আমি মনে করেন যে কি বলে, যদি একটা অর থাকে, ঠিক আছে, হুম, যদি একটা অর থাকে সামের ক্ষেত্রে তাহলে কিন্তু সেটা কিন্তু অড হয়ে যায়। সামের ক্ষেত্রে হ্যাঁ, সামের ক্ষেত্রে এই একটা অর এই থাকলে, সামেরটাই এখন করতেছি ভাই, ওই ভাইয়ের হ্যাঁ, সাথে করি। তাহলে ইভেনের ক্ষেত্রে একটা ইভেন থাকলে মাল্টিপলের ক্ষেত্রে একটা ইভেন থাকলে ইভেন হয়ে যায়, সামের ক্ষেত্রে একটা অড থাকলে একটা অড হয়ে যায়। তাহলে আপনি এই যে যদি 4 চিন্তা করি তাহলে জিনিসটা চিন্তা এখন ভাই করেন। এই যে আমাদের এই 4টা যে মানে হুম ইভেন হুম এই হুম। 4টা ইভেন যোগ করে ইভেন আসছে। এখন টি হচ্ছে আমরা ধরছি অড। হ্যাঁ, এখন তাহলে
তাহলে ইভেন তাহলে প্লাস অড হবে, তাহলে অড হয়ে যাচ্ছে। অড হবে, হ্যাঁ তাহলে অড হবে। তাহলে আমাদের এই যোগফলে যে লাস্টে যে যোগ এটা এটা আসতেছে হচ্ছে অড, হ্যাঁ অড, আর ফার্স্টটা এই ইভেন। সবগুলো মিলে আছে আর ইভেন ফার্স্টটা ইভেন, আর ইভেন হ্যাঁ মাইনাস অড, অড মানে হলো আপনার অড, অড মাইনাস অড মানে করলে অড, অড অড। আসে। তাহলে যে এটা চারটা আমার শর্ত মিলতেছে না। শর্ত কেন মিলতেছে না? মানে হ্যাঁ, মানে শর্ত মিলতেছে না বলতে বোঝাচ্ছে যে ক্যান নট বি দা ইভেন, তার মানে অড হবে, তার মানে এটা হলো অ্যান্সার। হ্যাঁ, আমি এটাই বলতেছিলাম আর কি ভাই, মানে যখনই আমি 4টা ভ্যালু ধরতেছি তখন আমার আইসা এই শর্ত মিলতেছে না, এন যে একটা ইভেন ইন্টিজার এটা মিলতেছে না। এটা আমি আর কি অনেক কমপ্লেক্স করে করছি, এখন বাকিরা কিভাবে করছে চাইলে শেয়ার করতে পারে। না আমি আপনাকে যেটা বললাম এটা হলো সবচেয়ে সহজ, যদি যদি এভাবে চিন্তা করেন তাহলে এটা করতে আপনার ম্যাক্সিমাম 1.5 মিনিট লাগবে না। জাস্ট খালি আপনি চিন্তা করবেন যে আহ, যে কোনো মাল্টিপলের সাথে যদি আমার একটা ইভেন নাম্বার থাকে তাহলে সেটা ইভেন, ওকে। আর সামের ক্ষেত্রে যে কোনো একটা অড থাকলে সেটা সেটা হয় অড। তাহলে আপনার এখানে 5টা মাল্টিপ্লিকেশন আছে, 5টা কি আছে, সামেশন আছে, রাইট? এন ইজ ইকুয়াল টু 5টা মাল্টিপ্লিকেশনের একটা রেজাল্ট আসবে, তার থেকে আমাকে বিয়োগ করতে হবে 5টা সামের। এখন আপনি যখন জানেন যে ওকে তাহলে এখানে 1টা 2টা 3টা 4টা 5টা, আপনি এই ফর্মুলাটা অ্যাপ্লাই করবেন যে এখানে একটা ভ্যালু ইভেন ধরলেন, আহ, আবার তারপর 2টা ইভেন ধরলেন। তো ইভেন আপনি যতই ধরেন না কেন, যদি একটা যদি আপনার সেখানে ইয়া থাকে, মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে যদি একটা Odd ইভেন চলে থাকে আসে। তাহলে সেটা মানে মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে ইভেন থাকলে, একটা ইভেন থাকলে তাহলে ইভেন চলে আসে। তার মানে তা আপনার তার মানে বুঝতে পারছেন যে প্রথম 5টার ক্ষেত্রে যদি আমি 4টাও ইভেন নেই, ঠিক আছে, তার মানে আমার আলটিমেটলি এটা কি আসবে? আলটিমেটলি অড আসে। অর্ডার। তো আপনি জাস্ট এভাবে সিম্পলি চিন্তা করে যখন করবেন তখন জিনিসটা আপনাদের ইজি হয়ে যাবে। কিন্তু ওই যদি ওই ধরে ধরে ইভেন করি, প্লাস, ধরে ধরে। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, আর ইভেন প্লাস ইভেন সূত্র মুখস্থ করার দরকার নাই। ওই সূত্র মুখস্থ করতে গেলে আসলে অনেক 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 কমপ্লিকেট করবে। জাস্ট চিন্তা করবেন যে ব্রেনের মধ্যে যে 1 2 করে চিন্তা করলে হয়ে যাবে, 1 2 3 যোগ করলে কত আসে, তো আবার মাল্টিপ্লাই করলে কত আসে, তাহলে জিনিসটা ফাস্ট হবে। কারণ অনেক সময় ওই যে ইভেন ওয়ার্ড সূত্র মানে সূত্র আকারে মুখস্থ করতে গেলে এটা হ্যাঁ, হ্যাঁ। অনেক অনেক টাইম কনজিউমিং ভাই হয়ে যায়। আমার ওটা কনফিউজড হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, অনেক কনফিউজ হয়ে যায়। এই কারণে আমি সবসময় এটাকে 1 2 3 দিয়ে দিয়ে করি আর কি, 1 2 দিয়ে মাল্টিপ্লাই করি, 1 2 3 দিয়ে আবার আপনার সাম করি। ওকে ভাই, তাহলে সামনে আগাই। If both sum and the product of the four positive integer a b c d are হচ্ছে even, a b c d even plus, yeah, while product of a b c d is a multiple of 8 but not multiple of 16, what is the number of these integers that could be even? If both sum and product of যদি আমার ইভেন বানাইতে হয়, আচ্ছা ইভেন অডের সূত্রগুলো যদি কেউ নাও পড়ে, একটা এক্সেপশন আছে ইভেন অডের সূত্র, মানে ইভেন অডের সূত্রের মধ্যে কেউ যদি, মানে আমি বলি এক্সেপশনটা দেখাই দিই, ইভেনের সাথে যদি অড প্লাস মাইনাস অড করে কেউ, তখনই হচ্ছে এক্সেপশনটা চলে আসে অড। আর বাকি সব ক্ষেত্রে আমার হচ্ছে ইভেন আসে। অডের সাথে অড যোগ করলে ইভেন, অডের সাথে অড বিয়োগ করলেও ইভেন, শুধু আমার ইভেনের সাথে অড যখন আমি যোগ বিয়োগ করতেছি তখনই শুধু অড আসতেছে। আর বাকি সব ইউজ কেসেসে আপনার হচ্ছে ইভেন ভ্যালু আসে। এগুলো ভাই আমি সবসময় করি হচ্ছে 1 2 দা চেক করে ফেলি, এগুলো যদি মনে না থাকে। না, ওই যে অনেকে যদি করতে চায় আর কি, এটা বলে দিলাম এই শর্টকাটটা। আচ্ছা, এটা কিভাবে করছেন ভাই? এটা আমি ভ্যালু ধরে করছি। এটা কি কনজিকিউটিভ ধরা যাবে? কনজিকিউটিভ বলে নাই তো, বলে নাই, কিন্তু এমনি কি ধরা যাবে? এটা জানি না, কিন্তু আমি ভ্যালু ধরে করছি, হয়ে গেছে আর কি। কি কি ভ্যালু ধরছেন এবিসিডির? আমাদের কন্ডিশন আছে হচ্ছে আপনার আপনার 4টার হচ্ছে প্রোডাক্ট 8-এর মাল্টিপল বানাইতে হবে। হ্যাঁ এটা আমি পরে রাখছি, আমি ফার্স্টে চিন্তা করছি হচ্ছে মাল্টিপল 8, 8 এর মাল্টিপল গুলা কিন্তু 16 এর মাল্টিপল না। তাহলে এরকম একটা নাম্বার নিচ্ছি ধরেন 24, ঠিক আছে? 24, হ্যাঁ এটা ওটা হচ্ছে ইভেন আসে। 8 এর মাল্টিপল কিন্তু হুম, 16 এর মাল্টিপল না।
তো এটা যদি ভাঙি আমরা 1 2 3 into 8 করা যায়, হ্যাঁ 1 3 into 4 into 2 করা যায়, 1 এটার সাথে into 1 যদি মাল্টিপল হ্যাঁ করেন তাহলে 1 তাহলে 2 3 4 নেওয়া যায়, এটা বলতেছে। হ্যাঁ এখন কন্ডিশন গুলা দেখেন, ফার্স্টে কি কন্ডিশন ছিল যে সাম ইভেন হবে আর প্রোডাক্ট ইভেন হবে। প্রোডাক্ট তো ইভেন জানি 24, হ্যাঁ, আর সাম যদি করি আমরা 3 4 2 1 এর এটারও ইভেন, তাহলে আমার তাহলে কন্ডিশন এটা মানতে সাম করলে 4 into 5/2 হ্যাঁ 10 আসতেছে, ওটাও ইভেন। ইভেন, তাই আমার কন্ডিশন মানছে সব। তাহলে আনসার হচ্ছে কি, কয়টা ইভেন আছে আমাদের বলছে এটা, তাহলে আনসার 2, ইভেন 2টা। 2 আর 4, হ্যাঁ। সুন্দর অ্যাপ্রোচ। অথবা আছে। আপনি ইয়ে দিয়ে করতে পারেন 36, হ্যাঁ 36 দিয়েও করা যায়। আচ্ছা, এমন একটা জিনিস নিতে হবে যেটা হচ্ছে 16 মাল্টিপল না, তাহলে 8 into 2 16 আসে, কিন্তু 8 into যখন 3 করতেছি 24, 8 into 4 32, যেটা আবার কিন্তু 16, তাহলে 8 into 5 আচ্ছা 40 আছে 40, 40। আমি 36 40 কিন্তু মানে হ্যাঁ। আমি আমি একটা প্যাটার্ন কি খেয়াল করতেছি, মানে এক গ্যাপ দিয়ে দিয়ে হচ্ছে আমার মাল্টিপল গুলো চলে আসছে। 40 বানায় করতে পারবেন কি, এটা বললাম। 40 দিয়েও করা যায়। ঠিক আছে ভাই, সামনে আগেই আবার ইয়ার ডিসকাশন আছে, কয়টা আছে আর। If a b are as a positive odd integer, which of the following could be the unit digit of sum ab plus আচ্ছা ab positive odd, এখন বলছে ab plus 1 কোনটা হইতে পারে? অবশ্যই ইভেন গুলা হবে, মানে ইউনিট ডিজিট, যেহেতু এ বি হচ্ছে অড, তাহলে আমরা মাল্টিপল করলে কি পাবো? দুইটা যদি অড হয়, পজিটিভ অড, পজিটিভ অড বলছে না, হ্যাঁ দুইটা অড মাল্টিপল করলে অলওয়েজ অড হয়, অড, আচ্ছা অড ইনটু অড, অড আসে। হ্যাঁ এটা 1 তাহলে যোগ এটাই করলে কিন্তু বলে দিছে, তাহলে অড এর সাথে যদি আমি 1 যোগ করি তাহলে কিন্তু ইভেন, এটা ইভেন আসতেছে। হ্যাঁ মানে ইভেন আসলে মানে এখানে যে ইভেন ভ্যালুগুলা 0 2 4 এগুলোই হবে না, হুম মানে এইভাবে আমি চিন্তা করছি, আপনারা কিভাবে করছেন? হ্যাঁ এভাবেই এটাই এভাবেই। ঠিক আছে, এটা পাজেলের ম্যাথ ছিল, এটা আপনারা কি করছেন কিনা জানি না, আমি এটা আজীবন মুখস্থ করে আসছি। আমিও 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 মুখস্থ। 0 466 467, কেউ করলে অ্যাপ্রোচ করলে শেয়ার করতে পারে। এটা পলাশ ভাই মুখস্থ বলেন। রাখায় বুদ্ধিমানের কাজ যদি চলে আসে, আলহামদুলিল্লাহ। মানে আসলে হ্যাঁ, যদি এটা মানে আমি মুখস্থ সাপোর্ট করি না, কিন্তু কিছু কিছু মুখস্থ আছে, মানে ম্যাথ আছে মুখস্থ করাই বেটার, এটা অনেক টাইম লাগে। আচ্ছা, এটা কেউ করলে শেয়ার করতে পারেন। 7 নাম্বার চার্ট করি, which of the following statement are true for all integers of a and b? a plus b বলতেছে odd, বলে নাই তো কিছু। না মানে স্টেটমেন্ট ট্রু কিনা এটা প্রুফ ও করতেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, a plus b and odd, then ab must be even, ab বলতেছে even। আচ্ছা, অড এর এক্সেপশনটা বলছিলাম তো নাকি, ওই যে হ্যাঁ হ্যাঁ ইভেন আর অড হইলে, ইভেন, ইভেন আর অড আর অড আর অড, হ্যাঁ। আর তাহলে এবি এবি যদি একটা যদি ইভেন হয় আর একটা যদি অড হয়। সূর্য ভাই আমাদের বারবাল আছে, বারবাল সেকশন আছে কিন্তু। আচ্ছা আচ্ছা, এই যে ভাই এই আর দুইটা আছে, আর একটা, আচ্ছা সরি আর একটা আছে, ইভেন আর অড গুণ করলে ইভেন আসে, হুম তাহলে এই শর্তটা ফিল আপ করতেছে। হুম এখন দুইটা যোগ করলে ইভেন হয়, তাহলে এই ক্ষেত্রে আমার মানে এ যদি ইভেন নেই, বি হচ্ছে ইভেন নিতে পারবো, অড অডও নিতে পারবো। আবার এ যদি অড হয় বি হুম হচ্ছে অড নিতে পারবো, আবার বি ইভেনও নিতে পারবো।
ফলস চলে আসে। হুম, মানে করে দেখতে পারেন, কিন্তু হবে না। ফার্স্ট কন্ডিশনে হবে না, ওই যে ইভেন আর আপনার ইভেনেই হবে না। দুইটা ইভেন করলে ইভেন আসে, কিন্তু দুইটা ইভেন গুণ করলে অড হয় না, ইভেনই হয় শেষবার। আচ্ছা এখন বলছে এবি ইভেন, এবি বলছে ইভেন, এবি ইভেন কখন হয়? দুইটা ইভেন, যখন এ ইভেন আবার দুইটা আর একটা অড, আর বি, বি এর ক্ষেত্রে কি? না ভাই, দুইটা ইভেন হবে অথবা একটা অড একটা ইভেন। হ্যাঁ দুইটা যদি ইভেন হয়, হ্যাঁ হ্যাঁ। বুঝতে পারছি আপনার কথা, হুম। মানে সেট করে বিও যদি ইভেন হয় হ্যাঁ হ্যাঁ, তাইলে ইভেন। তাহলে ইভেন আসতেছে, হ্যাঁ, আবার দুইটা যদি অড হয়, না দুইটা অড না, একটা অড একটা ইভেন। দুইটা অড যদি হয় তাহলে আপনার ওই গুণফল ইভেন হবে না, তাহলে অড অড আসবে। এটা যোগ করলে অড আসবে, তাহলে হইতেছে না বাস। ইভেন আসে। না না আমি তো এবি বের করতেছি ভাই। ও আচ্ছা, এবি এবি, আচ্ছা সরি সরি, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ তাহলে এ আর বি, এই যে এই জায়গায় দুইটা এক্সেপশন চলে আসছে, হুম। এই জন্য মিলে না। হুম, আর সামনে চলে গেলাম, লাস্ট ওয়ান। ওটা অড ইভেন নিয়ে খেলা। এক্স ওয়াই পজিটিভ এক্স ইন্টিজার প্লাস ওয়াই, এখানে বলছে 8x প্লাস 22। মাস্ট বি ট্রু। আচ্ছা এটা আমরা শর্টকাট করি, 22 তো ইভেন, আর 8x, এবার 8x এর ইয়ার চিন্তা করতে হবে। এটা তো ইভেন হবে না। এখন x যদি ইভেন হয়, মাস্ট বি ট্রু বলছে, ঠিক আছে, ইভেন হয়, x যদি ইভেন হয় তাহলে 8x কি ইভেন, ইভেন ইনটু ইভেন গুণ করলে কি ইভেন আসে না? এটার সাথে ভাই অড ইভেন যাই গুণ করেন ইভেনই হ্যাঁ আসবে। তাহলে ইভেনই আসতেছে। হ্যাঁ, আর y, এবার তাহলে এখানে আলটিমেটলি ইভেন আসতেছে, হুম, মানে রাইট হ্যান্ড সাইডে। আর এখানে y যদি অড ধরি আমি, ইভেন প্লাস অড, তারপরও ইভেন আসবে ওই পাশে। ইভেন প্লাস অড করলে ভাই অড আসে, অড আসে, অড আসে। ও তাহলে এই পাশে অড, বুঝতেছে না, হ্যাঁ। তাহলে x ইকুয়াল টু ইভেন এটা হবে না। xy বলছে অড, মানে বোথ আর অড। xy অড কখন হয়? যখন দুইটা অড মাল্টিপ্লাই হয় একসাথে, অড ইনটু অড, তাহলে তার মানে x টাও অড হইতে হবে। এখানে যদি x অড হয়, অড ইনটু 8 হচ্ছে ইভেন, 8 ইনটু অড যদি মাল্টিপ্লাই করি, মানে হচ্ছে ইভেন ইনটু অড মাল্টিপ্লাই করলে কি আসে, ইভেনই আসে, ইভেন আসে, হ্যাঁ, প্লাস ইভেন। কিন্তু এই পাশে অড, আর অড আর অড মাল্টিপ্লাই করলে কি আসে, অড আসে, অড আসে, তার মানে হচ্ছে না। নট ইকুয়াল, এটা হচ্ছে না, x মাইনাস ওয়াই। আচ্ছা এটা হচ্ছে এভাবে চেক করে করে করতে হবে। তাহলে আমি অ্যান্সারের পেয়ারটা চেক করি, তাহলে লাস্ট x ইন্টু ওয়াই প্লাস 1। আচ্ছা x যদি অড ধরি আমি, y যদি অড ধরি, অডের সাথে এক যোগ করলে ইভেন হয়ে যাচ্ছে না? হুম, তাহলে অড আর ইভেন গুণ করলে কি আসে, ইভেন। ইভেন আসতেছে। এইটার সাথে যখন অড ইয়া করছি তাহলে আলটিমেটলি কি ইভেন আসতেছিল না ওই পাশে, হুম। ইভেন প্লাস, আর লাস্টে আছে ইভেন, যেহেতু 22 ওটাও ইভেন, ইভেন প্লাস ইভেন করলেও ইভেন আসে, তাহলে মিলতেছে। তাহলে এটার জন্য মিলতেছে আর এটার জন্য মিলে না, চেক করছিলাম আর কি বাসায়। আচ্ছা ভাই, আমরা যদি 2 নাম্বারটা চেক করছি না, এক্স ওয়াই ইজ অড, হুম এটা কন্ডিশন ফিল আপ করে না, ঠিক আছে? হুম তো এটা দিয়ে কি আমরা হচ্ছে 3 আর 5 বাদ দিতে পারি না? 3 আর 5 অপশনটা। হুম 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 বাদ দেওয়া যায়, এটা একটা শর্টকাট। হ্যাঁ, এটা ধরেন এটা হয় নাই, তার মানে এক্স তাহলে মাইনাস এটাতে ওয়াই। তো এভাবে লেখা যায়, এক্স ওয়াই প্লাস 1, এরকম লেখা যায় না? হ্যাঁ, xy প্লাস এক্স। প্লাস এক্স। আরেকটা জিনিস আর ভাই, ডান পাশে যেটা 8x প্লাস 22, এটা পুরোটাই অলওয়েজই ইভেন হবে। এটা নিয়ে ওই এর সাথে এক্স ইভেন হোক আর অড হোক, কি গুণ করতেছি, অলওয়েজ আমার কি আসবে, ইভেনই আসবে। তো ওই ডান পাশটা অলওয়েজ ইভেন, এই জন্য ওখানে ফার্দার ক্যালকুলেশন না করলে মনে টাইম বেঁচে যাবে। হ্যাঁ এই জিনিসটা চিন্তা করে মানে মাথায় রাখলে
পরীক্ষা হলে টাইমটা বাঁচবে আর কি। আর যদি টাইম থাকে তাহলে বসে বসে চেক করবো। না, আমি যেটা বলছি ওটা পরে আপনার ওই যে এক্স ইভেন নিলে ওয়াই ইভেন নিতে হবে, এক্স অড নিলে ওয়াই অড নিতে হবে, তখনই আপনার দুম চেক করে দিতে হবে। আর এখন কেউ যদি আবার চিন্তা করে যে এখানে এক্সট্রা আছে, এক্সট্রা ওই পাশে নিয়ে যায়, তাহলে এই টেস্টটা 7x যাবে, কিন্তু 7 এর ক্ষেত্রে বৈশিষ্ট্য কিন্তু অন্যরকম। কারণ 7 এর সাথে আপনি 1 থেকে 9 পর্যন্ত সবগুলো গুণ করলে আপনি 1 2 3 4 5 6 7 এর সবগুলোই পাবেন। তো ওই কাজটা না করে x প্লাস y যেভাবে আছে অ্যাজ ইট ইজ রাখবে, 8x প্লাস 22 অ্যাজ ইট ইজ। এখন 8 এর সাথে আমি যারাই গুণ করি দেখবেন যে 8 এর ইউনিট দিতে সবগুলো কি আসে, ইভেন নম্বরে আসে। আর ইভেনের সাথে ইভেন যোগ করলে ইভেনে আসে। আলটিমেটলি আমার ডান পাশটা পুরোটাই ইভেন নিয়ে কাজ করি। আমি ক্যালকুলেশন করার সময় ডান পাশটা ইভেন, বাম পাশটা নিয়ে চিন্তা। ঠিক আছে, আমাদের ডিসকাশন আজকে এতটুকুই ছিল। আমরা কেউ চাইলে এখান থেকে মানে ভালো ভালো ডিসকাশনে যাইতে পারেন, লিংক দেওয়া হবে একটু বলে। আর গ্রুপে জানাই দিব যে নেক্সট, আচ্ছা এখনই জানাই দিই যারা আছে। জিয়াদ ভাই কি স্ক্রিন দেখা যাচ্ছে? জি ভাই, আসছে স্ক্রিন। তাহলে এনে 4টা 9টা এই তিনটাই থাকুক 1.51 পর্যন্ত, 1.43 1.44 1.51 কয়টা? 24টা ম্যাথ হয় আর কি, 24টা আচ্ছা। করা যাবে, সমস্যা নেই। আজকে তো একটু লেটে শুরু হয়েছে, নাহলে আর আগে শেষ হতো। আচ্ছা ঠিক আছে।